নয়েজ আসছে না, নয়েজ আসছে না। ওকে ওকে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর হালদার। তো আপনারা যেহেতু জানেন, ম্যাক্সিমাম লোকই যেহেতু অনেকগুলো ভিডিও বা অনেক পোস্ট হয়েছে আমার প্রোফাইলে বা আমার পেজে, আমার যে আপকামিং যে পোস্টার ডিজাইনের ব্যাচ নিয়ে। তো যেহেতু একটা কোর্স লঞ্চ করতেছি, তো আপনাদের অনেকেরই ইন্টারেস্ট আছে বা অনেকেই চান যে আমার কোর্সটায় এনরোল করতে, বা কীরকম কী, অনেকে হয়তো একেবারে নতুন, বুঝতেছেন না বা আমার সম্পর্কে তেমন কিছু আপনারা জানেন না। তো এই জায়গা থেকে আজকের এই ওপেন একটা সেশন করা, যাতে আপনারা আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন, বা আপনাদের সাথে আমার একটা কথাবার্তার সুযোগ হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডিজাইন রিলেটেড বা কিভাবে কি করতে হয়, যাদের একদমই কোনো আইডিয়া নাই তারাও চাইলে প্রশ্ন করতে পারেন, বা যাদের আইডিয়া আছে কিন্তু কিভাবে কি করবেন জানেন না, কেবল শুরু করতেছেন বা শুরু করবেন, এই বিষয়ে আপনাদের কারো কোনো কিছু ডিজাইন রিলেটেড জানার থাকলে অবশ্যই আপনারা এখানে মেসেজ অপশনে প্রশ্ন করতে পারেন। আমি সেখানে আপনাদের অ্যান্সারগুলো দিব। এবং আজকে সবথেকে মজার যে বিষয় হচ্ছে, আমার প্রোফাইলে আমি একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম, নূরজাহান একটা প্রজেক্ট করছিলাম, ওইটার দুইটা পোস্টারের ব্রেকডাউনও দেখাবো আজকে আপনাদের। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমাদের আমি আমার মানে আমার পরিচয়টা একটু দেই। আমার নাম হচ্ছে দীপঙ্কর হালদার। আমি একজন পোস্টার ডিজাইনার। বাংলাদেশের অনেক নাটক, মুভি, মিউজিক, তারপরে অনেক পোস্ট প্রোডাকশনের কন্টেন্টের থাম্বনেল পোস্টার, তারপরে আরও অনেক পাবলিসিটি ডিজাইন, তারপর আরও অনেক ধরনের লোগো ডিজাইন, এই টাইপের অনেক কাজ করছি। হয়তো অনেকে আমার ডিজাইন চিনেন কিন্তু আমাকে চিনেন না। তো সেক্ষেত্রে আমি একটু আমার পরিচয়টা আপনাদেরকে একবারে দেখাই দিতে চাই, যেহেতু আমার কাজ দিয়েই আসলে আমার মূল পরিচয়। আচ্ছা, এই হচ্ছে আমার আইডি, আর এগুলো হচ্ছে সব আমার ডিজাইন। ডিএস ক্রিয়েশনস নামে আমার হচ্ছে মেইন পেজ। এই পেজে আমার সব ধরনের ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আমি করে থাকি। নেটওয়ার্ক একটু প্রবলেম, যার কারণে একটু হয়তো স্লো হইতে পারে বা একটু লেট হইতে পারে, এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এই যে এখানে আমার সব ডিজাইন আছে। আপনারা যারা আমার সম্পর্কে জানতে চান তারা আমার এই পেজ ঘুরে দেখতে পারেন যে আমি রিসেন্ট এর আগে কি কি কাজ করেছি বা কাদের কাজ করেছি। তবে আমি আপনাদের একটু বলে দেই, সেটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো ফ্যানমেড করি কিনা বা এগুলো সব ক্লায়েন্টের কাজ কিনা। আমার প্রোফাইল, আমার আইডিতে যত কাজ দেখতেছেন সবগুলো হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক, একটাও কোনো ফ্যান মেড নাই, একটাও কোনো মানে প্র্যাকটিস ওয়ার্ক নাই। এই যে পোস্টার, থাম্বনেল, যেগুলো লোগো ডিজাইন দেখতেছেন, সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক। ঠিক আছে? আমি একটা কথা বলে থাকি যে আপনারা যারা কোর্স করতে চান বা একটা জিনিস শিখতে চান, অবশ্যই আগে মেন্টরের পোর্টফোলিও দেখবেন। মেন্টর কাদের সাথে কাজ করেছে বা কাজ করছে, বা তাদের রিভিউ কেমন, বা তার যদি আগের কোনো ব্যাচ থাকে সেই ব্যাচের স্টুডেন্টদের রিভিউ কেমন, সাকসেস রেট কেমন, তারা কীরকম করতেছে আউটপুট। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন। তো সেক্ষেত্রে আমার এই যে ডিএস ক্রিয়েশন পেজ আছে, আমার প্রোফাইল আছে, এবং রিসেন্টলি আমি কিছু আমার যে আগের ব্যাচের, প্রথম ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের কিছু রিভিউ আপলোড দিয়েছি, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, অথবা ওদের সাথে পার্সোনালভাবে কথা বলে দেখতে পারেন। ঠিক আছে? যাতে আপনারা আমার প্রপার আমার যে ডিজাইন স্কিল বলেন বা আমি কাদের সাথে কাজ করি, এই বিষয়গুলো আপনারা যাতে প্রপার জানতে পারেন। ঠিক আছে? তো আর দ্বিতীয় হচ্ছে, আমাদের কোর্সে কি কি থাকবে। আমাদের কোর্সে যা যা থাকবে আমি আস্তে আস্তে বলতেছি, তবে সবার আগে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই যে আমার এইবারের কোর্সে আপনাদের আসলে যারা শিখাবে আপনাদের কে কে আছে, বা কে কোন বিষয় থাকবে, এবং আমাদের কোনো অ্যাডমিন প্যানেল থাকবে কি না। ঠিক আছে? আচ্ছা, আমাদের অ্যাডমিন প্যানেলে হচ্ছে প্রথম থাকবে হচ্ছে চিন্ময় গোস্বামী, টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আপওয়ার্কের, সে থাকবে। এবং অ্যাডমিন হিসেবে থাকবে এমডি আকিব ইসলাম, আশিক ভাই, আমাদের এই মিটেও আছে বর্তমানে।
সে একজন ফ্রিল্যান্সার এবং সে বাইরের একটা জব করতেছে। সে মানে অনেকগুলো স্কিলেরই ওনার। সে যেভাবে মার্কেটিংয়ের কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে গ্রাফিক ডিজাইন আছে, ভিডিও এডিটিংও করে, অনেক বিষয়ে সে খুবই মানে এক্সপার্ট একটা লোক। এবং আমাদের গ্রুপটাকে হ্যান্ডেল করার জন্য গ্রুপের যে কোনো হেল্প বলেন বা তাৎক্ষণিক আপনাদের যদি কোনো সাপোর্ট দরকার হয়, কোনো কিছুর কোনো প্রবলেম হলে, সে বিষয়ে আমাদের অ্যাডমিন থাকবে দীপান্বিতা অনু। তো আমাদের টোটাল অ্যাডমিন থাকবে হচ্ছে 3 জন এবং আমি থাকবো আপনাদের মেন্টর হিসেবে, ঠিক আছে? তবে এখানে আপনাদের গেস্ট হিসেবে বলেন বা আপনাদের শুধু যে আমি পোস্টার ডিজাইন শিখাবো এমন কিন্তু না। তো আমাদের অ্যাডমিনের এই 3 জন হচ্ছে অ্যাডমিন এবং আমি হচ্ছি এই কোর্সের মেন্টর বা যাই বলেন আপনার ইনস্ট্রাক্টর। এই কোর্সের টুকটাক যা শেখানোর আমিই শেখাবো। তো এখন এইখানে কিছু প্রশ্ন আছে, এগুলো একটু অ্যান্সার দিয়ে নেই। আশিক ভাই কিছু বলবেন? আপনি আগে কিছু বলেন। আই থিঙ্ক ইট উইল বি বেটার যারা কমেন্ট করেছে সেগুলো ধরে আগে আমার কথাগুলো আগাই। আফটার দ্যাট আমরা হচ্ছে কথা বলতে পারি অ্যাবাউট আওয়ার কোর্স মডিউল। অলসো অ্যাকচুয়ালি কোর্সের মধ্যে কি থাকবে, বিকজ উই হ্যাভ এ হিউজ প্ল্যান অ্যাবাউট দ্য কোর্স। সো আমরা এটা মনে হয় শেয়ার করলে সব থেকে ভালো হয়। তার আগে যদি কারোর প্রশ্ন থাকে, যেহেতু পোস্টার ডিজাইনের ক্ষেত্রে দীপঙ্কর ভাই আমার জানা মতে খুবই ভালো। সো আপনারা অলরেডি এখানে যারা আছেন, আই হোপ আপনারা পোস্টার ডিজাইনের কাজ করেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এনিথিং, আপনারা কাজ করতে গেলে কোনো সমস্যা বা যে টাইপের হোক, আপনারা আগে হচ্ছে কোশ্চেন গুলো করেন, ভাইয়া হচ্ছে অ্যান্সার গুলা দিক, তারপর আমরা আরো কিছু বলবো। বাট ইন্টারেস্টিং অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনাদের ভালো লাগবে, আই গেস। আচ্ছা, সেটা হচ্ছে এসবি ডিজিটাল প্রেস। দাদা কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আকাশ, শুভজিৎ দাস, রানু, সবার এক প্রশ্ন। আমি ভালো আছি, আপনারা সবাই আশা করি ভালো আছেন। পোস্টার ডিজাইন করতে কি কি মাথায় রাখা উচিত? পোস্টার ডিজাইন করতে সর্বপ্রথম মাথায় রাখা উচিত আপনি কি কনসেপ্টের ডিজাইন করতেছেন, ক্লায়েন্ট আপনাকে কীরকম ব্রিফ দিচ্ছে এবং আপনি প্রপার কতটুকু আউটপুট দিতে পারছেন এবং ওই কনসেপ্টের সাথে আপনি যে যে এলিমেন্ট, যে যে কালার ইউজ করতেছেন ওইটা আসলেই ম্যাচিং হচ্ছে কিনা বা আদৌ মানানসই কিনা। আশরাফ হোসেন আকাশ ভাই, যদি একটা ডিজাইন করে দেখাতেন তাহলে হয়তো খুব ভালো হতো। ভাই ডিজাইন আসলে আমি একটা করে দেখাইলে আপনারা কিছুই বুঝবেন না, কারণ সব কিছুরই একটা স্টেপ বাই স্টেপ বিষয় থাকে। তো আগে ওই ধাপগুলো শিখতে হয়। বলছি দাদা, বাংলা এত সুন্দর লেখা ডিজাইন কি ফ্রন্ট অ্যান্ড কোথায় থেকে নেন? বাংলা এত সুন্দর বলতে কি সব ফন্টই সুন্দর এবং আবার আছে সব ফন্টই মানে একটু এলোমেলো। আপনি সুন্দরভাবে সাজায় একটা প্রপার আউটপুট দিতে পারলে কনসেপ্ট অনুযায়ী অবশ্যই সেটা সুন্দর লাগবে। ফন্ট হিসেবে ফন্ট ম্যাক্সিমাম ফন্ট বিডি, লিপিঘর, তারপরে আরও একটা বাংলা ফন্ট, এই টাইপের কয়েকটা ওয়েবসাইট আছে, এই সব জায়গা থেকে নেই। আর ইংরেজি ফন্ট নেওয়ার ক্ষেত্রে ডা ফন্ট আছে, ওখান থেকেও নেওয়া যায়। নীলাশ চ্যাটার্জি, কি কনফিগারেশনের ল্যাপটপ লাগে ফটোশপের জন্য? এটা হচ্ছে কি আপনি কোরাই 3 4 জেনারেশন 5 জেনারেশন থেকেও পারবেন, কিন্তু যত আপডেট হবে তত ভালো হবে। আপনি একদম লেটেস্ট যে ভার্সনগুলো আছে ফটোশপের ওইগুলো ইউজ করে অনেক স্মুথ মজা পাবেন। হ্যাঁ, ওগুলো ইউজ করতে অনেক ইজি হবে। কারণ আপনি যদি একটু মানে দুর্বল ল্যাপটপ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার 2018, 19 বা 2020 সালের ফটোশপের ভার্সনগুলো ইউজ করতে হবে। কিছু ফিচার হয়তো একটু এলোমেলোভাবে সাজানো। ফটোশপের সেম ফিচারগুলো 18 সালের ভার্সনে যেটা যেটা ছিল 2025 সালের ভার্সনে ওইগুলাই আছে, কিন্তু 2-4টা একটু বেশি আছে। কিন্তু ফটোশপ 2025-এ যেভাবে সব কিছু মানে টুলস বা সিস্টেমগুলো যেভাবে সাজানো, 2018, 19 বা 14-15 সালের ভার্সনগুলোতে অত ওরকম সাজানো না। 2025 ফটোশপ পাওয়া যাবে ফ্রিতে? ভাই অনেক ক্র্যাক পাওয়া যাবে, কিন্তু আপনি ওখানে জেনারেটিভ ফিল বা আদার্স অনেক অপশন আছে যেগুলো ইউজ করতে পারবেন না। আচ্ছা, আমরা আপনারা প্রশ্ন করতে থাকেন, আমরা একটু আমাদের মডিউলটা নিয়ে একটু ডিসকাস করি। হ্যাঁ, আমাদের মডিউলটা নিয়ে ডিসকাস করি, তারপরে হচ্ছে আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব, তারপরে আশিক ভাই কিছু কথা বলবে, দেন আমরা আমাদের যে 2টা ডিজাইন আছে ব্রেকডাউন দেখানোর কথা ওই 2টা দেখাবো। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আমি আমি এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যাদের ফটোশপ, ইলাস্ট্রেটর যেটাই লাগুক না কেন,
আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করা ভার্সনগুলা, এবং এটা আমাদের প্ল্যানে আছে যে আমরা ক্র্যাক ভার্সনগুলা, যেটা একদমই মানে একটু সেফ, ক্র্যাক অবশ্যই সেফ না, তারপর যেটা সেফ সেটা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এবং এটা ইনশাল্লাহ কোর্স যখন শুরু হবে বা কোর্সের আগে আপনার একটা ড্রাইভ পেয়ে যাবেন, যেখানে এগুলা থেকে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমরা এবার ট্রাই করব আমাদের খুব রিসেন্টলি আমাদের যে কাজের যে মডিউল ওইটার ফাইনাল মডিউল রিভিল হবে, প্লাস হচ্ছে অনেক বিষয় থাকবে সিক্রেট, এবং এর পাশাপাশি হচ্ছে আপনাদের যেগুলো সব কিছু আমরা শিখাবো, এই জিনিসগুলো আপনাদের প্রপারভাবে অ্যাক্টিভ থাকতে হবে, আপনারা অ্যাক্টিভ থাকবেন। এবং এটা হচ্ছে অনেক ধরনের মজার মজার সিস্টেম আছে, এবার হয়তো জিনিসটা আরও প্রপার সুন্দর সাজিয়ে করার ট্রাই করব। এবং যারা খুব আর্লি, যেহেতু আমাদের মনে করেন 30 দিন বা 40 দিনের মতো টাইম আমাদের এনরোল টাইম থাকবে, তো সেক্ষেত্রে অনেকে যারা প্রথম দিকে এনরোল করবে তারা একটা ডিসকাউন্ট পাবে। এবং ওই সময়ে আমরা করব কি, যারা সবার আগে আগে এনরোল করে নিবে তারা তো আর অবশ্যই বসে থাকতে থাকতে একটু মানে বোরিং ফিল করবে। সেক্ষেত্রে আমরা করব কি, যে খুব দ্রুত আমরা কিছু প্রি রেকর্ডেড হইতে পারে, সেটা ফটোশপ, ইলাস্ট্রেটর বেসিক, বা যেগুলো প্রি রেকর্ডেড দিলে সমস্যা হবে না বা আপনাদের বোরিং ফিলটা কাটবে, ওই জিনিসগুলো আমরা কিছু কিছু জাস্ট আপনাদের সময় পার করা এবং আপনাদেরকে একটু রানিং করার জন্য ওই জিনিসগুলো আমরা আগে আগে দেওয়ার ট্রাই করব। তো আমরা একটু ক্লাসের যে মডিউলটা অল্প, মানে এখানে সব কিছু নাই, আরও অনেক কিছু অ্যাড হবে, তবে মানে একটা রাফ মডিউল করেছি, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে ফটোশপ বেসিক আর ইলাস্ট্রেটর বেসিক নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমাদের কি বেসিক শিখাবেন কি না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফটোশপ বেসিক টুলস, ইলাস্ট্রেটর বেসিক টুলস সব শিখাবো আপনাদের প্রথম 1 দিন বা 2 দিনের ক্লাসেই। তারপর থেকে আমাদের ডিজাইনে যে যে জিনিসগুলো প্রয়োজন হয় ওইভাবে শেখানো হবে আপনাদের অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? ফটোশপ যে বেসিক শিখে আপনাদের সাইডে দিব এমন কিন্তু না, আমরা যখন এগুলো বেসিক জিনিসগুলো জানবো, শুধু আমাদের যাতে জিনিসগুলো মাথায় থাকে, যে আমরা যখন মেইন টপিকে চলে যাব তখন যাতে আমাদের মনে না হয় যে আমরা নতুন একটা জিনিসের নাম শুনলাম বা আগে কখনো নাম শুনি নাই একটা টুলের, বা কখনো এই বিষয়ে তো জানতামই না। তো সেক্ষেত্রে আমরা এবার করব কি, একদম মানে শিকড় থেকে শুরু করব, একদম যাতে বেসিক থেকে শুরু করব, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। সেক্ষেত্রে আমরা ফটোশপ বেসিক এবং ইলাস্ট্রেটর বেসিক সব কিছুই শেখাবো। তারপরে আমাদের কোর্সের নাম হচ্ছে 180 ডিগ্রি ডিজাইন কোর্স দ্যাট সেলস। 180 ডিগ্রি কোর্সে আমাদের 2টা পার্ট, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে? 90 90 180। তো সেক্ষেত্রে প্রথম আমাদের মেইন ফোকাস হচ্ছে মেইন 90 ডিগ্রি। মেইন 90 ডিগ্রিতে আমাদের মেইন কোর্সটা হচ্ছে মেইন 90 ডিগ্রি, কিন্তু এই কোর্সের সাথে আরও 90 ডিগ্রি আছে, যে 90 ডিগ্রিতে আরও অনেক ধরনের নতুন নতুন টপিক আছে। তো আমরা আস্তে আস্তে সেদিকে যাই। সেটা হচ্ছে মেইন যে 90 ডিগ্রি, এটাকে আমরা বলবো, মানে শর্টে বলতে পারি ডিজাইন, ঠিক আছে? মেইন ডিজাইন, প্রো উইথ পোস্টার অ্যান্ড থাম্বনেল ডিজাইন, অ্যাডভান্সড ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যাডভান্সড হেয়ার মাস্কিং, অ্যাডভান্সড ফেস রিটাচিং, সব কিছু অ্যাডভান্স লেভেলের। বেসিক কোনো কিছু শেখানো মানে আপনাদের বেসিক তো সবাই জানবেন, বা ইউটিউব দেখে তো আপনারা হাজার হাজার ভিডিও আছে, বেসিক শিখতেই পারেন। তো যেটাই আমরা শেখাবো একদম অ্যাডভান্স প্রফেশনাল এবং বেস্ট ওয়ে, যেটা ওইভাবেই শেখাবো, ঠিক আছে? এখানে অ্যাডভান্সড কালার থিওরি, ব্রাশ মেকিং শেখানো হবে, প্যাটার্ন মেকিং, টেক্সচার মেকিং, ব্যাকগ্রাউন্ড মেকিং উইথ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, অ্যাডভান্স ম্যানিপুলেশন, তারপরে অ্যাডভান্সড কালার ম্যাচিং, কনসেপ্ট জেনারেট, টাইপোগ্রাফি স্কেচ টু ভেক্টর, টাইপোগ্রাফি, মার্কেটিং টিপস, কালার গ্রেডিং, ফাইনাল টাচ আপ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের পোস্টারের একদম শুরু থেকে শেষ যে বেসিক জিনিসগুলো থাকে পোস্টারে, বেসিক টু অ্যাডভান্স ওইগুলো। তারপরে এ টু জেড পোস্টার ডিজাইন, মানে এক একটা পোস্টার এ টু জেড, মানে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসে করা হবে। তারপরে এ টু জেড থাম্বনেল অ্যান্ড পোস্টার ডিজাইন, ইসলামিক যে কন্টেন্টগুলো হয়, গজল, তারপরে শর্ট ফিল্ম টাইপের ইসলামিক যেগুলো, ওই টাইপের ডিজাইনগুলো দেখানো হবে এ টু জেড। তারপরে শুরু থেকে শেষ আর কি,
শুরু থেকে শেষ পর্যন্ত থাম্বনেল অ্যান্ড পোস্টার ডিজাইন টেক রিলেটেড, তারপর রিভিউ, তারপরে টেকনোলজিস যে ভিডিওগুলো হয় ওগুলোর থাম্বনেল যেরকম হয় ওই থাম্বনেলগুলো এবারের কোর্সে আমাদের দেখানো হবে। ঠিক আছে, এবারের কোর্সে আপনারা ইসলামিক যে ডিজাইনগুলো আছে সেগুলোও পাবেন, থাম্বনেল পোস্টার, টেক রিলেটেড যে থাম্বনেল পোস্টার আছে সেগুলোও পাবেন, তারপরে ভ্লগের যে থাম্বনেল পোস্টারগুলো হয় সেগুলোও পাবেন। তারপরে আরও আমরা অতিরিক্ত 4টা বা 5টা বা 6টা থাম্বনেল পোস্টারের A to Z প্রজেক্ট আমরা দেখাবো। ঠিক আছে, পোস্টার এবং থাম্বনেল, পোস্টার করলে পর সেইটা থেকে কিভাবে থাম্বনেল করতে হবে বা থাম্বনেল আগে করলে পোস্টার কিভাবে করতে হবে, এগুলো নিয়ে 6-7টা ক্লাস থাকবে, এই যে এগুলো। ঠিক আছে, তারপরে প্রো উইথ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই জেনারেটেড ইমেজ, জেনারেটেড এআই জেনারেটেড ইমেজ, এআই থেকে আমরা কিভাবে ইমেজ জেনারেট করব, কিভাবে ওই জেনারেটেড ইমেজগুলো ইউজ করব, কোথায় এগুলো সেল করা যায়, কিভাবে অ্যাক্টিভ বা প্যাসিভ ইনকাম করব, এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে অনেক অ্যাডভান্স লেভেলে আপনাদের ধারণা দেওয়া হবে কোন জায়গা থেকে আপনারা এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন। তো আমি একটু ক্লিয়ার করি, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমরা যেটা বর্তমানে একটা প্রজেক্ট ওয়াইজ কাজ করতেছি, টাকা পাচ্ছি এরকম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে আমি একটা কাজ করে রেখে দিছি, ওইটা সামনে মানে 1000 দিন, মানে 6 মাস, 8 মাস, 2 বছর, 5 বছর, 20 বছর ধরে ওইটা সেল হচ্ছে, মানুষ কিনতেছে এবং আপনার অ্যাকাউন্টে এসে টাকাটা জমা হচ্ছে, এটাকে বলে প্যাসিভ ইনকাম। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ইমেজ জেনারেট করে সেটা কিভাবে বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারি অ্যাক্টিভভাবে বা প্যাসিভভাবে, এই জিনিসগুলো দেখানো হবে। তারপরে এখানে বোনাস থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন, প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন, এই ডিজাইনগুলো, এই ডিজাইন রিলেটেড ক্লাস কয়েকটা থাকবে, এইগুলো থাকবে আপনাদের বোনাস হিসেবে। তারপরে প্রো উইথ পোর্টফোলিও, আমরা ডিজাইন শিখলাম, ডিজাইনটা শিখে আমরা যে ডিজাইন পারি এটা আমরা কিভাবে দেখাবো, আমাদের দেখাইতে হলে অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্ম লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো মোস্ট ভ্যালুয়েবল, যেগুলো আমরা ইউজ করতে পারি, বিহান্স, ইনস্টাগ্রাম, ড্রিবল, লিঙ্কডইন, এগুলোর A to Z অ্যাডভান্স লেভেলের যে ট্রিক্সগুলো আছে বা কিভাবে করলে সব থেকে বেটার হয়, ওই জিনিসগুলো আমি আপনাদের আমার এই কোর্সে শেখাবো। ঠিক আছে, তো এই গেল আমাদের প্রথম 90 ডিগ্রি, এটা আমাদের প্রথম মেইন 90 ডিগ্রি ডিজাইন। আর এখন যেটা প্লাস বোনাস 90 ডিগ্রি, এটাকে আমরা বলতেছি বুস্টার। এইটা ছিল আমাদের, এইটাকে আপনারা ডিজাইন বুস্টার কোর্সও বলতে পারেন। প্রথম অংশটা ছিল ডিজাইন, দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের বুস্টার, ডিজাইন বুস্টার। তো সেক্ষেত্রে আমাদের বোনাস 90 ডিগ্রিতে কী কী আছে আমরা দেখি। ডিজাইন ফ্রেম ফর্মুলা, কিভাবে আমরা ডিজাইন শুরু করব, শেষ করব, নতুন ডিজাইন কিভাবে, আমাদের ডিজাইন একটা করতেছি, নতুন একটা ক্যাটাগরির ডিজাইন পছন্দ হইলো, বা নতুন কোন কোন ক্যাটাগরির ডিজাইনের মার্কেট ভালো আছে, কোনটা শিখলে ইন ফিউচার আমাদের অনেক বেশি হেল্প হবে, কোনটা আমাদের মানে মার্কেটে খুব বেশি চাহিদা, আমরা ভালো আর্নিং করতে পারবো, বা কোনটা মার্কেট ভ্যালু বেশি, প্রাইস রেঞ্জ বেশি, ওই জিনিসগুলো কীভাবে আমরা রিসার্চ করব, কিভাবে শিখতে পারি, সবসময় কি কোর্স করব নাকি আরও কোনো ওয়ে আছে কোনো কিছু শেখার, এই যে জিনিসগুলো, এগুলো আমরা শেখাবো। এখানে লেখা আছে দেখুন, কিভাবে নতুন ডিজাইন ক্যাটাগরি আয়ত্ত করবেন, কিভাবে শিখে সেগুলো নিয়ে কাজ শুরু করবেন, ক্লায়েন্ট খুঁজে ইনকাম করবেন কিভাবে, এই জিনিসগুলো ডিজাইন ফ্রেম ফর্মুলায় থাকবে। তারপরে সবথেকে ইন্টারেস্টিং যে পার্টটা হচ্ছে ডিজাইন সিমুলেটর। ডিজাইন সিমুলেটরে আমাদের থাকবে হচ্ছে কি 30 দিনের একটা ডেইলি ডিজাইন চ্যালেঞ্জ, যে ডিজাইনগুলো আপনাদের প্রতিদিন এক একটা করে মানে এটাকে কি বলতে পারেন আপনারা, হোমওয়ার্ক বলতে পারেন, অ্যাসাইনমেন্ট বলতে পারেন, আপনাদের একটা ডিজাইন চ্যালেঞ্জ থাকবে। সেখানে আমি প্রতিদিন আপনাদের একটা ডেইলি হোমওয়ার্ক প্ল্যান দিব, আপনারা প্রতিদিন অ্যাসাইনমেন্ট করবেন, প্রতিদিন আমি ওই ক্লাসগুলোর এভরিডে রিভিউ ক্লাস নিব। ঠিক আছে, তো এভাবে হবে কি আপনাদের ডিজাইন স্কিল, আপনাদের কনসেপ্ট জেনারেটের যে স্কিলটা, আপনাদের যে মাইন্ডসেটের যে স্কিলটা, এগুলো অনেক বেশি গ্রো হবে যখন আমরা করব কোর্সে, এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। তো তারপরে হচ্ছে কি আমাদের এখানে পোর্টফোলিও রেডি করলাম, ডিজাইন শিখলাম, এই যে প্রথমে ডিজাইন শিখলাম, পোর্টফোলিও রেডি করলাম, তারপরে এখানে কেউ একজন কিছু একটা ডিজাইনের কন্টিনিউটি হ্যান্ড রাইজ কনসিস্টেন্সি করেছে, ধরে তৌফিক রাখলাম। ভাই।
কেউ কিছু বলতেছেন? একজন হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা, আমরা একটু পরে নেই, এটা শেষ করে নেই, এই যে প্রায় শেষ হয়ে গেছে। প্রোইথ ডিজাইন সিমুলেটরগুলো আমাদের কনসিস্টেন্সি কন্টিনিউটি ধরে রাখলাম। তারপরে আমরা এই ডিজাইনগুলো করে আমাদের কী লাভ? আমরা মার্কেট প্লেসে যদি এগুলো সেল না করতে পারি, আমরা যদি আর্নিং না করতে পারি, এগুলো করে তো আমাদের কোনো লাভ নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রোইথ মার্কেট প্লেস, ফাইবার এবং আপওয়ার্ক মাস্টার ক্লাস। ফাইবার এবং আপওয়ার্কে আপনাদের মাস্টার লেভেলের আইডিয়া বলেন, আপনাদের সাপোর্ট বলেন, সব কিছু দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ঠিক আছে, আপনারা ডিজাইন শিখবেন, আপনারা মার্কেট প্লেসেও কাজ করবেন ইনশাল্লাহ, যারা ভালো মানে রেগুলার যারা থাকবেন, যারা আমাদের যে নিয়ম থাকবে বা আমাদের যেরকম নির্দেশনা থাকবে সেভাবে যারা যারা কাজ করবেন তারা আশা করি ভালো কিছু করবেন। তারপরে আমাদের মার্কেট প্লেস সম্পর্কে জানা হলো, তারপরে আমরা প্রো উইথ ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনি সব কিছু পারেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন না, তাইলে কি হবে? আপনি একটা জিনিস আপনার কাছে আছে, আপনি সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করবেন, ক্লায়েন্ট বা আপনার যে কাস্টমার হবে তাকে আপনি আপনার প্রপার যে প্রোডাক্ট আছে এটার ভ্যালুটা বোঝাবেন, এটা কিনলে তার কী লাভ হবে, কিভাবে তার লাভ হইতে পারে, এই বিষয়গুলো যখন আপনি তাকে বুঝাইতে সক্ষম হবেন, তখনই আপনি একজন মানে সাকসেসফুল সেলসম্যান বলেন, সাকসেসফুল ফ্রিল্যান্সার বলেন, সাকসেসফুল ডিজাইনার বলেন, যাই খুশি আপনি বলতে পারেন। কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশনটা আমাদের সর্বশেষ খুবই দরকার। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, বাজেট বাড়াতে হয়, বেস্ট ডিল ফাইনাল করতে হয়, এই বিষয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, এখন হ্যান্ড রেজ করছিল কে? আসেন। হ্যালো। এখানে আমার কিছু কোশ্চেন আছে, কেউ হয়তো কোশ্চেন করতেছে না, বাট আমার পার্সোনালি কোশ্চেন, যদিও আপনি এর মধ্যে কোশ্চেনের মধ্যে দেখাচ্ছেন, বাট এটা আসলে একটা আই হোপ দরকার। আচ্ছা আমি বলি, শোনেন। পোস্টার আশিক ভাই বলবেন অবশ্যই, আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রাফ মডিউল, এখান থেকে বাদ কিছু যাবে না, বরং এখানে আরও অনেক বেশি বা আরও অনেক টপিক অ্যাড হবে, যেটা আশিক ভাই, আমি বা আমাদের আরও যে অ্যাডমিনরা আছে সবাই মিলে সুন্দরভাবে প্ল্যান করে যেভাবে আপনাদের একটা বেস্ট কোর্স দেওয়া যায় সেভাবে দিব। এখন আশিক ভাইয়ের মতামতগুলো আশিক ভাই নিজেই বলবে। বলেন ভাইয়া। আমার কোশ্চেন হচ্ছে, পোস্টার ডিজাইন কোর্স বা ডিজাইন গ্রাফিক ডিজাইনের কোর্স অনেকেই করায়, আপনার কাছ থেকে শিখে লাভ কি বলা বলে? বা আপনি তো দেখালেন মডিউল মডিউল সবাই সেমই দেয়, এরকম আছে যে 2-3টা কোর্স করলে মডিউল পাওয়া যায়। আমি আকাশের একটা রিভিউ নিয়েছিলাম সামনাসামনি, বলছিলাম যে আকাশ, দীপঙ্কর ভাইয়ের কোর্স করে কি লাভ হয়েছে। তো আইডিয়া জেনারেশন কি পোলাপান শিখতে পারবে কিনা এটা আমার জানার দরকার, এটা ছাড়া কিছু নাই ভাই ডিজাইনের। আইডিয়া জেনারেট বিষয়টা তো আমাদের অবশ্যই আছে, এবং আইডিয়া জেনারেট না করতে পারলে তো আমরা ডিজাইনে কোনো কিছুই করতে পারবো না, তাই না? তো এটা না, অবশ্যই আপনি থাকবে। ইনশিওর কেমনে করতেছেন যে এই কোর্স করার পর একজন সে আইডিয়া জেনারেট করতে পারবে, বা আপনি আমি কি হান্ড্রেড এটার উপর পার্সেন্ট গাইড? ইনশিওর করতেছি ভাইয়া, যে সে আমার যে প্রপার যেভাবে আমি ইনস্ট্রাকশন দিব সেভাবে যদি সে অ্যাক্টিভ থাকে, সে যদি ডিজাইন করে রেগুলার থাকে, আমি যেভাবে যেভাবে বলতেছি জিনিসগুলো নোট করে, তার যে ডিভাইডে যত কাজ করতেছে সে সেভাবে যদি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে, অবশ্যই সে আইডিয়া জেনারেশন বলেন, ডিজাইনে কখনো তার আটকাইতে হবে না। ঠিক আছে, আহ, আমি কিছু কথা বলি যদি সবাই অনুমতি দেয়। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমি শুরুতে আমার নিজের সম্পর্কে বলি। আমি আকিব ইসলাম আশিক। আমি লাস্ট 2 ইয়ার্স প্লাস একটা জার্মানির কোম্পানিতে অ্যাজ এ সিনিয়র গ্রাফিক ডিজাইনার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছি, এবং পাশাপাশি এখনো শিখতেছি। আমি শিখতে এবং শেখাতে ভালোবাসি। সো দীপঙ্কর ভাই, সে ফার্স্ট যে কোর্সটা ছিল, আমি রিসেন্টলি ভাইয়ের সাথে একটা পডকাস্ট করেছি, আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না, বাট আমি পডকাস্টটা করার ওরকম কোনো প্ল্যান ছিল না, আমার অনেক কিছু জানার ইচ্ছা ছিল। দ্যাটস দ্য রিজন আমি ভাইকে বললাম যে আমার প্রশ্ন আছে, কিন্তু এই জিনিসটাকে ক্যামেরার সামনে করি যাতে সবাই জানতে পারে। সেটাকেই পডকাস্ট হিসাবে হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। এখানে আহামরি কোনো
স্ক্রিপ্ট বা কোনো কিছু লেখা ছিল না। আমার এখনো প্রশ্ন আছে, যদিও কোশ্চেন আপনারা করতেছেন না। আমি আশা করছিলাম আপনাদের এন্ডের থেকে কোশ্চেন আসবে। আপনারা যদি কোশ্চেন করতে না পারেন তাহলে শেখার প্রসেসটা থেমে যায়। এটা সব ক্ষেত্রেই আপনারা স্কুলেও দেখবেন যে স্যাররা বলতো যে বেশি বেশি কোশ্চেন করো। এখানে কোশ্চেন করলে কেউ আপনাকে কিছু বলবেও না, এবং আপনারা যত কোশ্চেন করবেন আপনি তত শিখতে পারবেন, এবং হ্যাঁ, সেটা এখানে হবে প্রশ্ন সব করলে থেকে কোনো দোষ ভুল নাই, আপনি নির্দ্বিধায় করতে পারেন। ওয়েল। সো ভাই পোস্টার ডিজাইনে আমি যতটুকু জানি সে পোস্টার ডিজাইনে অনেক ভালো। আমি অনেক ভালো দিয়ে বোঝালাম। আপনারা যারা কোর্স করেছেন, এখানে আকাশ আছে, আই হোপ আকাশ কিছু বলবে এরপর। বাট আমার অনেক, মানে আমি যতটুকু দেখেছি ভাই পোস্টার ডিজাইনে ভালো, এবং আমি আশা করছি ভাইয়ের কাছ থেকে পোস্টার ডিজাইন সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন। বাট আছে নট অনলি ডিজাইন সেক্টর, আমরা টোটাল জিনিসটাকে কভার করব। লাইক আমরা কভার করার চেষ্টা করব সাম লাইক ডিজিটাল মার্কেটিং এর কিছু টপিকস, বিল্ডিং কিভাবে করতে হয়, ক্লায়েন্ট কমিউনিকেশন, পোর্টফোলিও বিল্ডিং, এই জিনিসগুলো যেগুলো আছে, যাতে করে আপনি যদি এগুলো না জানেন, কোন ক্ষেত্রে যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে যেন কেউ আপনাকে উল্টো পাল্টা না বুঝাতে পারে। ফর এক্সাম্পল, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার, আপনি বানাতে পারবেন না, বাট আপনি যদি কারো কাছ থেকে বানাতে চান, সে যেন আপনাকে ভুলভাল বুঝাইতে না পারে, এতটুকু আইডিয়া আমাদের দেওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স, আমার যে কারেন্ট জবটা করতেছি এটা আমার লিঙ্কডইনের থ্রুতে পাওয়া, এবং আমি যেহেতু বাইরের দেশের মানুষের সাথে বা আমার বসের সাথে কাজ করছি, আমি যতটুকু জানি যে বাইরের দেশের বিজনেসটা কিভাবে রান হয়, তারা কিভাবে বিজনেস রান করতেছে এবং তারা কোন প্ল্যাটফর্ম ইউজ করে। লোকাল মার্কেট প্লেসে যদি আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, সেক্ষেত্রে ফেসবুক ইজ এ সুইট প্ল্যাটফর্ম আর গুড প্ল্যাটফর্ম আমি বলতে পারি, যেটা বাংলাদেশের জন্য বা ইন্ডিয়াও বলতে পারেন, ইন্ডিয়ার জন্য বেস্ট। বাট আপনি যদি বাইরের কান্ট্রিতে জব করতে চান বা বাইরের মানুষের সাথে কমিউনিকেশন করতে চান উইদাউট এনি লাইক প্ল্যাটফর্ম লাইক দ্য ফাইবার, আপওয়ার্ক, কুপার, এইগুলো ছাড়া আপনি চাইলে হচ্ছে এই লিঙ্কডইনের থ্রুতে বাইরের দেশের মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন, এখানে আপনার একটা পোর্টফোলিও বিল্ড করতে পারবেন। ইভেন আপনারা যদি জব করতে যান, আমি জানি না এই সম্পর্কে আপনারা জানেন কিনা, হয়তো জানতে পারেন, আপনি আপনার কিন্তু ফেসবুক আপনার কোনো কিছু দিতে পারবেন না, বাট আপনার সিভিতে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ইনক্লুড করতে পারবেন না, বিকজ লিঙ্কডইনটাকে এভাবে প্রফেশনালি নেওয়া হয়। আমাদের প্ল্যান হচ্ছে এই যে ছোট ছোট জিনিস যেগুলো দরকার এবং যেগুলো খুবই দরকার সেগুলোকে শেখা। আমাদের দীপঙ্কর ভাই যে কোর্স মডিউল দেখালো, এখানে ধরতে পারেন যে 50% একটু বেশি আছে, এবং আরো 50% আমাদের শেখানোর ইচ্ছা আছে, যেগুলো আস্তে আস্তে হয়তো আমাদের মাথায় আসবে, সেগুলো ইনক্লুড করবো। কিন্তু একটাই কথা, যে আপনাদেরকে কোশ্চেন করতে হবে, এবং এই যে এখানে আসছেন, শুধু এটা তো ফেসবুক লাইভেও করলে হয়ে যেত, কেন গুগল মিটিং এ আসা? আমরা আশা করেছিলাম যে আপনারা কোশ্চেন করবেন, আমরা ওপেন টক করবো আপনাদের সাথে, বাট সেটা অ্যাকচুয়ালি কেন যেন হচ্ছে না। তো আমি আবার রিকোয়েস্ট করছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে সোজাসুজি প্রশ্ন করতে থাকুন, বা যে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। বলেন। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, আমার নাম সাবিনা, কিন্তু হ্যালো, হ্যাঁ বলেন। ওখানে কি আমি মানে সম্পূর্ণটাই আমি মনে করেন যে শুনিনি, কিন্তু এখানে আমি একটা ভিডিও দেখলাম ইনস্টাগ্রামে, এই যে আনলিমিটেড মনে করেন যে অ্যাকাউন্ট খোলা, এইগুলো খুললে আমাদের কয় টাকা ইনকাম? কিসের আনলিমিটেড? ওই যে ইনস্টাগ্রাম একটা ভিডিও দেখলাম, আমাদের ভিডিও দেখেছেন কিনা, বাট আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা বা এই টাইপের কাজ আমাদের মধ্যে ইনক্লুড নাই। না না, এই টাইপের আমাদের কিছুই নাই আসলে।
কিসের কাজ আছে সেটা তো আমি পুরোপুরি ভাবে বুঝতে পারি নাই বা শুনিনি। আমি সবে মাত্র আসলাম এই মিটিং এ। আচ্ছা, আমরা হচ্ছে কোনো হাসাহাসি করবো না, এটা কি সিরিয়াস, সবার হয়তো প্রশ্ন করতে পারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পোস্টার ডিজাইন কোর্স, বা আপনি যদি অন্য বলেন এটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন কোর্স, এবং এর সাথে আদার অ্যাক্টিভিটি ইনক্লুড আছে বা আদার স্কিলগুলো ইনক্লুড আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট কমিউনিকেশন, মার্কেটিং, এবং হচ্ছে অবশ্যই পোস্টার ডিজাইনিং আমাদের মেইন থিম। মেইনলি এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং এখানে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি পোস্টার ডিজাইনটা শেখানো হবে বিশেষ করে, এবং পোস্টার ডিজাইনে আপনাকে একদম লিজেন্ড টাইপের করার চিন্তা ভাবনা আছে আমাদের, এন্ড সেটাকে কিভাবে সেল করতে হয় এবং সেল করে কিভাবে আর্নিং করা যায় সেটা হচ্ছে আমাদের প্ল্যান, এবং এটার উপরে এইগুলো শিখতে গেলে আমাদের কি কোনো অর্থ প্রদান করতে হবে? হ্যাঁ, আমাদের এই কোর্সটা পেইড, এবং আমাদের কোর্স ফিটা যদি সম্পর্কে জানতে চান, আমাদের প্রথম মানে এখন অফার চলছে, আমাদের রেগুলার ফি হচ্ছে ৫,৫৯০ টাকা, বাট আপনি যদি ১০ জন স্টুডেন্ট মানে প্রথম ১০ জনের মধ্যে এনরোল করেন তাহলে ৪,৩৯৯ টাকা, ৩০ জনের মধ্যে মানে তারপরে ৩০ জন ৪,৫৯৯, এবং লাস্টের যে বিজ্ঞান মানে এটা হচ্ছে ৫০-এর দিকে, এটা হচ্ছে ৫,১৯৯ টাকা। তার মানে কোর্স ফি দিয়েই মানে শিখতে হবে এই তো? হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সট যে এই যে কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো আছে এগুলোর অ্যান্সার দিব। নীলেশ চ্যাটার্জি ভাই, আপনি কিছু বলবেন? আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এবারে যেমন কোর্স আপনারা যেটা রেখেছেন, তো সেই কোর্সটায় যদি আমি এনরোলমেন্ট করি নিজেকে, তো সেক্ষেত্রে কি পরবর্তীকালে আপনারা যে কোর্সগুলো এরপরে আবার শেখাবেন সেগুলোতে কি আমি ফ্রি অফ কস্টে জয়েন করতে পারবো, নাকি সেটার জন্য আবার আলাদা এক্সট্রা করে আমাদের আহ, মানে খরচ করতে হবে? এখানে বিষয়টা হচ্ছে কি, আমি লাস্ট কোর্স করাইছি 2024-এর জুন মাসে শুরু করছিলাম, হ্যাঁ। তো তারপরে সেই ওই কোর্স শেষ হওয়ার পরে আমি আর কোনো কোর্স করাই নাই, বা সবাই জানে যে আমি আর কোনো কোর্স প্ল্যান করি নাই বা করব না, এরকম একটা চিন্তাধারা ছিল। তো আবার এখন শুরু করছি এই প্রায় 1 বছর পরে হচ্ছে সবার রিকোয়েস্টে। তো নেক্সট আরও কোনো ব্যাচ আসবে কি না এটা আমি শিওর না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যাচ আসে এবং সেম যদি মডিউল থাকে সেক্ষেত্রে আপনার কোনো পেমেন্ট করতে হবে না, এক। আর দ্বিতীয় হচ্ছে, যদি মডিউলের বাহিরে এক্সট্রা কিছু থাকে তাহলে অবশ্যই আপনাকে হয়তো 50% বা 40% বা 60% ডিসকাউন্ট দিয়ে বাকিটা পে করতে হবে, তখন যে ফিটা থাকবে ওইটা। এরকম একটা ডিসকাউন্ট আপনাদের অবশ্যই দিব, যারা মানে রেগুলার বা যারা আমার পুরনো ব্যাচের স্টুডেন্ট আছেন। বুঝতে পারছেন নীলেশ ভাই? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর একটা কথা আমি জানতে চাইছিলাম যে আপনাদের এখানে মানে আপনারা তো ডেফিনেটলি থাম্বনেল ডিজাইন বা পোস্টার ডিজাইন এগুলো তো শেখাচ্ছেন খুব ভালোভাবেই, এবং আমি আপনাদের অন্যান্য যেমন কিছু ইন্টারঅ্যাক্টিং ভিডিও দেখেছি যেগুলো আপনারা তৈরি করেছেন, এবং যারা আপনাদের অলরেডি পুরনো স্টুডেন্ট তাদের সঙ্গে করেছেন। তো সেগুলো দেখে এবং তাদের কাজও দেখে খুব ভালো লেগেছে, এবং আমি ইন্সপায়ার হয়েছি এটা করার জন্য। বাট আমি এটা জানতে চাইছি যে আপনারা কি এই ডিজাইনের সঙ্গে সঙ্গে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাদের কাজ পেতে হয়, বা ওখানে অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়? মেনলি আমার যেটা প্রবলেম যে ওখানে অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়। প্রচুর ইউটিউবে ভিডিও আছে যে আপনি এই করলে আপনার গিগটা উপরে উঠবে, বা এই করলে আপনার গিগ হবে, মানে বুস্ট হবে, বাট সেগুলো সব যে সঠিক ভিডিও সেটাও নয়। তো সেইটা কি আপনারা হেল্প করবেন তো? হ্যাঁ, আমাদের এখানে যে টপিক দেখালাম পুরো উইথ মার্কেট প্লেস, আপনি ওইটাতে সব পাবেন। আর দ্বিতীয় হচ্ছে কি, দেখেন আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখতেছেন ওইটা 6 মাসের আগের। ফাইবারের বর্তমান নিয়ম আর 1 মাস আগের নিয়ম সেম থাকে না, বুঝতে পারছেন? প্রতি মাসে মাসে আপডেট হয়। যেমন লাস্ট টাইম আমাদের ড্রিবল পোর্টফোলিও যাদের আছে, আমার নিজেরও আছে, তো ওখানে আগের নিয়ম ছিল কি,
আপনি যে কোনো কিছু পাবলিশ করতে পারবেন আপনার ইমেল দিয়ে, ইমেল, হোয়াটসঅ্যাপ, মানে কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন। কিন্তু লাস্ট টাইম এই রিসেন্টলি ড্রিবল থেকে আমাদের ইমেল দিছে যে আমাদের কোনো কন্ট্যাক্ট ইনফো থাকবে না, তা ওটা ওরা মানে ম্যানুয়ালি রিমুভ করে দিবে। আর দ্বিতীয় হচ্ছে নেক্সট টাইম ওরা ওইটাকেই ফাইবারের মতো একটা মার্কেট প্লেস রেডি করতে চায়, এবং ড্রিবলের পেমেন্টই ড্রিবলের মধ্যে থাকবে, ওটা বাইরে নেওয়া যাবে না। এখন আপনি যদি 2 মাস আগের ড্রিবলের ইউটিউবের ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সিস্টেমের সাথে মিলাইতে পারবেন না, তাই না? তো সেক্ষেত্রে ইউটিউবের বিষয়টা একটু আছে, একটু মানে ডিফারেন্স থাকে, এটা স্বাভাবিকভাবে ভাবে মেনে নিতে হবে। তবে আমাদের কোর্সে মার্কেট প্লেস সম্পর্কে প্রপার আইডিয়া বা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছু আপনি সাপোর্ট পাবেন, সমস্যা নেই। ক্লিয়ার? একদম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, রাকিবুল ইসলাম ভাই কিছু বলবেন? হ্যান্ড রেজ করছিলেন। রাকিবুল ইসলাম ভাই আনমিউট করে কথা বলেন, তাহলে শুনতে পাবো আমরা। আচ্ছা, এখানে আমি একটু প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিয়ে নেই। কোর্স ফি কত রাখছেন? আমি এই যে কমেন্ট বক্সে কোর্স ফি দিয়ে দিছি। যারা লিমিটেড টাইম আর্লি বার্ড অফার থাকবে ওই অনুযায়ী আপনারা যারা এনরোল করবেন তাদের কাছে ওইভাবে প্রাইস রাখা হবে। যেমন আমাদের প্রথম যে 10 জন এনরোল করবে তাদের জন্য হচ্ছে 4,399 টাকা। তারপরে যে 30 জন এনরোল করবে তাদের জন্য হচ্ছে 4,599 টাকা, এবং নেক্সট 20 জন যারা এনরোল করবে তাদের জন্য হচ্ছে 5,199 টাকা। ঠিক আছে? আর এমনিতে তারপর যারা এনরোল করবে তাদের রেগুলার ফি 5,599 টাকা। ঠিক আছে? আর তারপরের প্রশ্নগুলো দেখি। মুদাসসির, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর ওই যে কমেন্ট বক্সে দেখেন অনেক কমেন্ট করে। ইসলামিক রাসেল আহমেদ, ইসলামিক গজলের থাম্বনেলের বিজি বানিয়ে দেখাবেন প্লিজ। অবশ্যই আমার কোর্সে এগুলো থাকবে ভাইয়া, আপনারা যেভাবে বেস্ট ইসলামিক ডিজাইনগুলো করা হয় ওইভাবে আমি ডিজাইন করে দেখাবো, নো প্রবলেম। সুমন দে ফটোগ্রাফি, দাদা হাই কোয়ালিটি ভেরি অ্যাডভান্স লেভেলের নাটক পোস্টার ডিজাইন আরও কিছু থাকলে শিখতে চাই। আমার দীপঙ্কর ভাইয়ের কোর্স নেওয়া ছিল, দারুণ ছিল, তাই আরও কিছু শিখতে চাই, আমার সেরা লেগেছে দীপঙ্কর ভাইয়ের কোর্স। আচ্ছা সুমন ভাই, এখানে আমাদের অ্যাডভান্স লেভেলের অনেক কিছু থাকবে, ডিজাইন তো অবশ্যই থাকবে, এবং ডে বাই ডে যে সিস্টেমগুলো আপডেট হয়, যে আপডেট সিস্টেমগুলো আসে অবশ্যই সেগুলো আমরা শেখানোর ট্রাই করবো এখানে। তো সেক্ষেত্রে আরও অনেক নতুনত্ব এই কোর্সে থাকবে। ঠিক আছে? কোর্স, রাকিবুল ইসলাম, কোর্স ডিউরেশন কতদিন হতে পারে? কোর্স ডিউরেশন ভাই এখানে প্রায় 40-45 প্লাস ক্লাস হবে। তো সেক্ষেত্রে একদিন পর পর ক্লাস যদি আমি নেই, সেক্ষেত্রেও মিনিমাম 2 মাস থেকে 3 মাস সময় লাগবে। আপনাদের পোস্টার ডিজাইন শিখতে হয়তো 1 মাস সময় লাগবে, কিন্তু তারপর আরও তো অনেক কিছু শিখাবো আপনাদের, তো শুধু ডিজাইন করা শিখে সাইডা দিলে হবে না, তাই না? এখানে তো আমরা অনেক কিছু রাখছি আপনাদের জন্য, পোর্টফোলিও রাখছি, প্রো উইথ পোর্টফোলিও, প্রো উইথ মার্কেট প্লেস, প্রো উইথ ক্লায়েন্ট কমিউনিকেশন, এই জিনিসগুলো তো শিখাইতে হবে। প্রো উইথ এআই, তারপরে এই যে ডিজাইন ফ্রেম ফর্মুলা, ডিজাইন সিমুলেটর, এই জিনিসগুলো তো শিখাইতে হবে আপনাদের। তো এটা জোর করে খাইয়ে দেওয়ার মতো কোনো জিনিস না, এটা অবশ্যই একটু সময় সাপেক্ষ। আপনারা সময় দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এটা হয়তো 3 মাস আপনারা ধরতে পারেন, 3 মাসের মধ্যে কমপ্লিট করে যাবে। ভাই ইন্ডিয়া থেকে আমি সুমন, কিন্তু আমার জন্য একটা কোনায় সিট খালি রেখো। আচ্ছা দাদা, ঠিক আছে, থাকবে। আর ইন্ডিয়া থেকে যারা এনরোল করবেন তাদের জন্য হচ্ছে ফোনপে বা গুগল পেতে আপনারা পেমেন্ট করতে পারবেন, আমার ওখানের নাম্বার আছে, সমস্যা নেই। আমি নতুন, এই কোর্সটা কিনবো কোথা থেকে? এই কোর্সটা নাইম ইসলাম, এই কোর্সটা মানে ঈদের পরে এনরোল শুরু করব আমরা ভাবতেছি। আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন কবে থেকে এনরোল শুরু করলে ভালো হয়, তো ওই অনুযায়ী আমরা ট্রাই করব খুব দ্রুত এনরোলটা চালু করে দেওয়া। সৌভিক ভাই কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, আমি সৌভিক বলছিলাম, ইন্ডিয়া থেকে, মানে কলকাতা থেকে। ঠিক আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আপনাকে সেই কিছুদিন আগে একটা আমার বিহ্যান্সের লিঙ্ক পাঠিয়েছিলাম, হ্যাঁ। সৌভিক কলা বলে। ঠিক আছে? হুম হুম হুম, টেলিগ্রামে দিছিলেন, টেলিগ্রামে। হ্যাঁ, টেলিগ্রামে, টেলিগ্রামে, হ্যাঁ হ্যাঁ yes। তো মোটামুটি আমার ডিজাইন দেখে, মানে অ্যাডভান্স তো মোটেও না, তবু ওটাকে
আহ, আরো অ্যাডভান্স বানাতে আমি ওই তো বললাম যে বাংলার ফন্ট দেখেছিলাম থাম্বনেল গুলো, তো ওগুলোকে মানে অ্যাকচুয়ালি আরো একটু লেভেলের ডিজাইন করতে গেলে মোটামুটি ডিজাইন যদি করি তো ওগুলো কিরকম মানে ইনকাম থাকতে পারে, মানে পোস্টার ডিজাইন করে? মানে আপনি যদি ডিজাইন আরও আপডেট করেন সেক্ষেত্রে ইনকাম করতে হ্যাঁ পারবেন হ্যাঁ কিনা তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ডিজাইন যদি ভালো হয়, আপনার ডিজাইনের মাধ্যমে যদি আপনার যারা ক্লায়েন্ট আছে তারা যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। কারণ হচ্ছে কি, যে আপনি যত খারাপ ডিজাইনই হুম। করেন না কেন, ওই ডিজাইন দিয়ে যদি ক্লায়েন্টের সেল হয় বা ক্লায়েন্টের প্রমোশন হয়, ক্লায়েন্টের ভিউজ পায়, সেক্ষেত্রে অবশ্যই ওইটাই তার লাভ। তো তার লাভের জন্য আপনার যে টাইপের ডিজাইন দিলে বেটার হবে, ওই টাইপের ডিজাইনই আপনার আউটপুট দিতে হবে। সেটা আপনি ভালো দিলে, মানে ভালো দিলে পরও আচ্ছা যদি ক্লায়েন্ট নেয় তো ভালো, খারাপ দিলেও যদি ক্লায়েন্ট নেয় তাও ভালো। আপনার টার্গেট থাকবে যে ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে বা ক্লায়েন্ট কোনটা পেলে সব থেকে বেশি মানে লাভবান হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে। আমার লাস্ট কোয়েশ্চেনটা আশিক ভাইয়ের কাছে। যেহেতু উনি বললেন না যে উনি লিঙ্কডইন থেকে ওনার জবটা পেয়েছেন ডিজাইনের ওপরে, তো লিঙ্কডইনে কি এই ফটো ফেসবুকের মতনই, মানে ফেসবুকে যেসব ডিজাইনাররা আছে তারা যেমন তাদের ফটোশপের যে বা ইলাস্ট্রেটরের কাজগুলো যারা পোস্ট করেন, তো লিঙ্কডইনেও কি পোস্ট করতে হয়, নাকি ওখানে জাস্ট সিভিটা বানিয়ে সেইটা তারপরে অ্যাপ্লাই করলেই হবে, নাকি ওখানে ওই আপনাদের যেটা বলে ডিজাইনিং এর ভাষায় যে পোর্টফোলিও বানিয়ে সেটা শো করতে হবে, কোনটা করতে হয় ওখানে? আহ, আচ্ছা, ইট উইল বি বেটার ইফ আই ক্যান শেয়ার মাই স্ক্রিন। সো আপনি যদি আমাকে একটা মিনিট সময় দেন, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা সবাইকে দেখাই, যাতে করে একটা বেটার আইডিয়া আপনারা পান। এবং আমরা অনেক কিছু শেখাবো। লিঙ্কডইন একটা বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং যেখানে হিউজ অপশন আছে, এবং আহ, অনেক কিছু করা যায়। এবং আপনি যদি বলেন, আমি অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি দুইটা দেশে আছে, এবং জার্মানি এবং কানাডা। আমাদের বিজনেস, মানে আমাদের কোম্পানির বিজনেস, এটা ডিজাইন রিলেটেড না, এটা হচ্ছে সেলস ডেভেলপমেন্টের একটা বিজনেস ওনারা। সো ওনাদের বিজনেস টোটালটাই চলে হচ্ছে লিঙ্কডইনের উপর। ওনারা ফেসবুক বা আদার কোনো প্ল্যাটফর্ম ইউজ করে না। আমি আমার আরেকটা ডিভাইস একটু একটু জয়েন করছি। আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর ওই যে ভাই কিছু প্রশ্ন করছে, এটা অ্যান্সার দেন, আমি দেখাচ্ছি। আশিক ভাই আনমিউট হয়ে গেছে। আপনি একটু ওই যে যেগুলো কমেন্ট করেছে ওগুলোর অ্যান্সার দেন, আমি একটু আমার উইন্ডোজ দিয়ে লগ ইন হ্যাঁ করে হ্যাঁ দেখি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আপনি কন্টিনিউ করেন আশিক ভাই। আমি উইন্ডোজে, আমি ল্যাপটপে আছি। আমার লিঙ্ক দেখাতে গেলে, আচ্ছা এখান থেকে দেখানো যাবে। একটা মিনিট। আচ্ছা, সবাই হয়তো ওয়েট করতেছেন ব্রেকডাউনের জন্য। ব্রেকডাউন অবশ্যই দেখাবো, তবে একটু ওয়েট করেন। আশিক ভাই তার এটা শেষ করুক টপিকটা, তারপরে আপনাদের ব্রেকডাউনটা দেখে আমাদের এই যে সেশনটা এটা ক্লোজ করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। টোটাল স্ক্রিন দেখতে পাচ্ছেন, নাকি শুধু একটা সাইড? ক্লিক টু এক্সিট ফুল স্ক্রিন লেখা আছে। আচ্ছা, তার মানে এটা না। এই জন্য বলছিলাম আপনি কমেন্টের অ্যান্সার গুলো দেন, আমি একটু আচ্ছা, লগ ইন করতে। কমেন্টের আমি অ্যান্সারগুলো দিচ্ছি। সুমন দে ফটোগ্রাফি ভাই কিছু বলবেন? হ্যান্ড রেজ করছিলেন। স্ক্রিন শেয়ার করা কিন্তু আশিক ভাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। হ্যাঁ, এখন মনে হয় দেখা যাচ্ছে, এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছিল, আবার কেটে গেল। আমি স্ক্রিন শেয়ার করছি। So, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা?
হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি করতে পারেন এখান থেকে, এনিথিং। কিছু বলছেন লিঙ্কডইন, আমাকে? হ্যাঁ আমি বলছি, লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্ল্যাটফর্ম। যেমন মেটার হচ্ছে ফেসবুক, লিঙ্কডইনটা হচ্ছে মাইক্রোসফটের। তো এখানে এই যে উপরেই দেখতে পাচ্ছেন, উপরে যদি লিঙ্কডইনে আসেন, লগ ইন কিভাবে করেন, অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, প্রফেশনালি লুক কিভাবে করতে হয়, আমরা বিস্তারিত শেখাবো সবকিছু। এইটার উপরেই হয়তো এমন হইতে পারে যে 4-5টি ক্লাস হচ্ছে, কারণ লিঙ্কডইনের মধ্যে অনেক অনেক অপশন আছে। এখান থেকে কোর্স করা যায়, এখান থেকে জব খুঁজে পাওয়া যায়। যেমন আমি যদি জবে ক্লিক করি, এখান থেকে জব কোথায় কোথায় আছে, কোন কোন জবে এখন চলছে, যে এরা গ্রাফিক ডিজাইনার নিবে, অলরেডি এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন। এইরকম জবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবকিছু এর মধ্যে থেকে করা যায়। বাট আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে লিঙ্কডইনটাকে বিল্ড করতে হবে। এখন ভাইয়া প্রশ্ন করেছিল আমাদের ডিজাইনটাকে আপলোড করতে পারবো কিনা। লিঙ্কডইনে ডিজাইন আপলোড করা যায়, নট অনলি ডিজাইন, লিঙ্কডইনে কিছু কন্টেন্ট আছে যেগুলো আপলোড করা যায়। তার আগে যদি লিঙ্কডইন প্ল্যাটফর্ম দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এভরিথিং এখানে ইনক্লুড করতে পারেন। এখান থেকে আপনি জব কোথায় করছেন, তাছাড়া হচ্ছে আপনার সাথে যদি কেউ মিটিং করতে চায় তার জন্য আলাদা প্ল্যাটফর্ম খুলে রাখতে পারেন, আপনার অ্যাবাউট সেকশন। এবং সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে আপনার প্রোফাইল কে কে ভিউ করছে সেটাও দেখা যায় লিঙ্কডইনের থেকে। এবং এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, এবং এখানে স্কিল, আপনার কোন কোনগুলো আছে স্কিল। আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন, এক্সাম্পল আমার একটা সার্ভিস পেজ বানানো আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে একটা সার্ভিস পেজ ওপেন হবে। সো এখান থেকে আমরা সার্ভিস পেজটাকে ওপেন করে রাখতে পারি, যেটা থ্রুতে আমাদের কাছ থেকে কেউ সার্ভিস নিতে চাইলে নিতে পারে। এন্ড তাছাড়া হচ্ছে এখান থেকে আমাদের এই যে ফিচারের মধ্যে আমরা এগুলো শেখাবো, আপনাদেরকে আরো কিছু শেখাবো, যে আপনি ক্লায়েন্টকে একটা একটা মিটিং, একটা ক্যালেন্ডার জেনারেট করে রাখতে পারলেন, রেকর্ড করা হচ্ছে এটা, একটা ক্যালেন্ডার করে রাখলেন যেখানে ক্লিক করে আপনার সাথে কেউ মিটিং বুক করতে পারবে। এবং আপনার ক্লায়েন্ট যদি চায়, দেখা যাচ্ছে আপনার এমন একটা পর্যায়ে চলে আসলো, এটা পর্যায়ের জন্য না, এটা মেইনলি বাইরে, যেহেতু আমি বাইরের দেশে জব করি, আমি ওদের মেন্টালিটি বা ওদের সিস্টেম নিয়ে আগাচ্ছি বা ওইভাবে কাজ করি। তো ওরা যে প্রসেসে আগাই বা ওদের সাথে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে আগাবেন সেটাই। তো এখানে হচ্ছে আপনি মিটিং বুক করতে পারেন, যেমন আমার একটা করা আছে এখানে, আমার লিঙ্কডইন থেকে যদি কেউ আমার সাথে বুক করতে চায় মিটিং, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর সিম্পলি এমন একটা পেজ চলে আসবে সামনে, সেখান থেকে আমার সাথে কবে মিটিং অ্যাড করতে চায়, এক্সাম্পল 22 তারিখে একটা মিটিং করবে এবং কয়টার সময় করতে, এগুলো কিন্তু কাস্টম করে সাজানো। তো এখান থেকে যখন করবে তখন ওইভাবে বুক করে তারপরে করতে পারবে, এই একটা জিনিস। তারপর আপনার ওয়েবসাইট এখান থেকে ইনক্লুড করে রাখতে পারেন। ওয়েবসাইট, এটা গেল ফিচার। এবং আপনার এগুলো একদিনে বা এখন একবারে বোঝানো খুবই ডিফিকাল্ট, বাট জাস্ট আমি অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করছি। এরপরে আসে হচ্ছে পোস্ট, আমরা কোন টাইপের পোস্ট করবো এবং কোন টাইপের পোস্ট গুলো এখানে চলে। আমি রিসেন্টলি অনেকগুলা পোস্ট করেছি অনেকদিন আগে, এখন আর করা হয় না, বাট এখানে ক্যারাজল গুলা খুব লাইক পপুলার। আমি কিছু নিউজ ফিড দেখাবো যারা ডিজাইনার এবং বাইরের দেশের, যেমন পাকিস্তান বা ইন্ডিয়া, যারা শুধু লিঙ্কডইনের থ্রুতেই হিউজ টাকা ইনকাম করে, তাদের প্রোফাইল আমার কাছে আছে, আমি চাইলে দেখাতে পারবো। তো এই যে আমার আমার পোস্ট হচ্ছে, আমি যেহেতু মেন্টরের দিকে, আমার জাস্ট মেন্টর রিলেটেড পোস্ট গুলাই করা হয়, ডিজাইন রিলেটেড পোস্ট খুব কম করা হয়। তাছাড়াও অনেকদিন আগে ছিল, ধরুন এই যে ক্যারাজল বা এই টাইপের ডিজাইন গুলো আপনারা হচ্ছে পোস্ট করতে পারবেন, এবং এইগুলো বেশ পপুলার। এগুলোর থ্রুতে এগুলা ইমপ্রেশন বেশি আসে, এগুলা হচ্ছে লাইক কমেন্ট বেশি আসে, এবং কাস্টমার বা ক্লায়েন্ট খুব বেশি পাওয়া যায়। লিঙ্কডইনের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে ক্লায়েন্ট আপনাকে, জবের জন্য ক্লায়েন্ট আপনাকে খুঁজবে, এমন হয় যে ক্লায়েন্ট আপনাকে খুঁজে আপনার প্রোফাইল দেখে আপনাকে মানে আপনার কোনো কিছু শোনা লাগবে না, সে আপনার প্রোফাইলের মধ্যে এসে এখান থেকে আপনার সিভি পাবে, এখান থেকে আপনার কাজগুলো দেখতে পারবে, আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দেখতে পারবে, সবকিছু। মানে ক্লায়েন্টের আপনাকে এক্সট্রা করে
SMS করে বা এক্সট্রা কিছু করে তারপর জানা লাগবে না। তো এটা তো গেল, পোস্ট অনেকগুলো আছে। এখন আসি এখানে কি কি অ্যাড করা যায়। আর এখানে আপনার এক্সপেরিয়েন্স, আপনি কোথায় জব করছেন, এবং এখান থেকে আপনার এডুকেশন, আপনি পড়ালেখা কোথায় করেছেন, এবং বর্তমানে কোনো কিছু করছেন কিনা, আপনার সার্টিফিকেট, দেখা যাচ্ছে আপনি কোনো সার্টিফিকেট অ্যাচিভ করলে সেই সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন, এবং ক্রিডেন্সিয়াল দিয়ে অ্যাড করে রাখতে পারেন, যাতে কেউ যদি আপনার প্রোফাইলে আসে সে আপনার সার্টিফিকেটগুলো যাচাই করতে পারে। এরপর আপনি প্রজেক্ট অ্যাড করতে পারবেন, এর মধ্যে আপনার যদি কোনো প্রজেক্ট থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে স্কিল, যে আপনার কোন কোন স্কিল আছে এখানে স্কিলগুলোকে অ্যাড করতে পারবেন, এবং রিকমেন্ডেশন, যেটাকে বলা যায় ফিডব্যাক, এবং ফিডব্যাকগুলো এখানে আপনারা গিভেন এবং টেকেন, মানে রিসিভ এবং গিভ, এই দুটাই করতে পারবেন এবং সেগুলো শো করবে। এরপর আসি হচ্ছে কানেকশন। আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আমাদের কানেকশন পাঠাতে হয়, এবং এই কানেকশনের থ্রুতেই আমরা অন্য মানুষের সাথে কানেক্ট হইতে পারি এবং সে নোটিফাই হয়। যেমন এক্সাম্পল, আমি এনাকে কানেক্ট করলাম, উনি আমার নোটিফাইটা পাবে। আরেকটা ভাবে কানেক্ট করা যায়, সেটা হচ্ছে মেসেজ করা যায়, একটা মেসেজ করা যায়, যে কানেকশন পাঠানোর সাথে সাথে মেসেজ। এটা ফেসবুকে করা যায় না। যেমন আমি একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, কিন্তু তাকে একটা মেসেজ থ্রো করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, যাতে সে আমার সম্পর্কে জানতে পারে। বাট আমরা ইনডিপ শিখবো। আমরা প্রথমেই যে বলবো না যে হাই আমি আশিক, আমি গ্রাফিক ডিজাইনার, আমি অমুক তমুক করি, আমার অনেক পোস্টার ডিজাইনের এক্সপিরিয়েন্স আছে। আমরা একদম কোর কমিউনিকেশন স্কিলটা শিখবো, যাতে করে বাইরের দেশের মানুষ বা যেই হোক সে আমাদের সাথে কথা বলতে আগ্রহী হয়, এবং সে যেন বোরিং ফিল না করে। আচ্ছা বলুন, হ্যান্ড রেজ করছেন। হ্যালো। হ্যাঁ আশিক ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, এরপর এই যে যেটা বললাম যে এখান থেকে শেখা যায়, এখান থেকে যেমন লিঙ্কডইনে লার্নিং অপশন আছে, যেমন এখান থেকে আপনি কোর্স করতে পারবেন, যে লার্ন উইথ লিঙ্কডইন। সো এখান থেকে কোর্স করতে পারবেন। তাছাড়াও আপনার বিজনেসকে ম্যানেজ করতে পারবেন। একটা হিডেন জিনিস দেখাই, যদিও এটা দেখানো ঠিক না। এটা হচ্ছে আমাদের কোম্পানির পেজ, একটা দুইটা তিনটা চারটা যতগুলো আছে সবগুলাই। এবং এই যে কোম্পানির পেজগুলো, এগুলো থেকেও কিন্তু ওনারা বিজনেসটাকে এইভাবে গ্রো করতেছে বা বিজনেসটাকে আগায় নিয়ে যাচ্ছে লিঙ্কডইনের থ্রুতে। কারণ মানুষ ট্রাস্ট করে এখানে, কারণ এখানে আপনার ফেক কোনো কিছু খুলতে পারবেন না, আপনি ফেক কোনো কিছু আপলোড করতে পারবেন না। সো রিয়েল জিনিসটা এখানে আপলোড করা হয়। এবং ডিজাইনের জন্য একটা অলরেডি এক্সাম্পল সামনে চলে এসেছে। ইনি একজন ডিজাইনার এবং খুব ভালো ডিজাইন করে। ওনার এটা হচ্ছে ক্যারাজল একটা। সো এখন যদি আমি চেঞ্জ করি, দেখতে পাবো যে উনি অনেক টিপস শেয়ার করেছে। এটা হচ্ছে এক্সাম্পল, আপনি মানুষকে শেখাবেন, কিন্তু এতে করে আপনার কাজটাকে ফুটে ওঠানো যাবে। আপনি একটা পোস্টার ডিজাইন করেছেন, আপনি চেষ্টা করলেন পোস্টার ডিজাইন কিভাবে করে সেটা সম্পর্কে একটা ছোট্ট লাইক একটা ক্যারাজল বানাইতে। যে প্রথমে আমরা ফ্রেম নিলাম, ফ্রেমের সাইজটা ছিল এরকম, যেটাকে ভিজুয়ালাইজ করে আমরা তুলে ধরবো। এরপর সেটাকে মানুষ যাতে এই কন্টেন্ট দেখে বুঝতে পারে যে ডিজাইন, একটা পোস্টার ডিজাইন আমি কিভাবে করতে পারি। এতে কি হবে, আপনি আপনার কাজটাকে তুলে ধরলেন এবং সে সাথে একজন শিখতেও পারলো। এই যে উনি একটা পোস্ট অলরেডি করেছে। সো আমাদের প্ল্যান আছে এমন অনেক কিছু করা, যেমন এটা দেখালাম, এটা সবারই যারা প্রফেশনালি কাজ করছে এই জিনিসটা খুবই ইউজ করে তারা। ক্লায়েন্ট যাতে ওনাদেরকে মিটিং বুক করে প্রি বুকিং করে রাখতে পারে, যাতে মিটিং করতে পারে। আপাতত এতটুকুই দেখানোর আছে, এবং হোপফুলি আরো কিছু শেখানোর যখন শেখাবো তখন দেখানো হবে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, আপনি এত কিছু শেয়ার করলেন তার জন্য। ধন্যবাদ। এটা হচ্ছে লিঙ্কডইনের, মনে করেন যে কত পার্সেন্ট বলবো, 10%ও না বা 5%ও আমি কিছু দেখাইনি। এখন মূলত হচ্ছে কি, ডিজাইন শেখার পাশাপাশি আপনি যদি আপনার যে স্কিলটা আছে এইটাকে যদি আপনার টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে না পারেন, সেক্ষেত্রে তো আপনার স্কিল নিয়ে ঘরে বসে থাকলে কোনো লাভ নাই, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেরকম আপনাকে আমাদের এই কোর্স থেকে ডিজাইনও শেখাবো, ঠিক তেমনি আপনি যে ওয়েতে কাজ করলে
যে যে ওয়ে আছে যেখান থেকে আপনি ভালো কিছু করা সম্ভব, আমরা ঠিক ওই সকল ওয়েতেই আপনাকে শেখাবো যে আপনি এইভাবে এভাবে এটা এটা করতে পারেন, এইভাবে এইগুলো করা যায়। কারণ আমরা অনেকেই অনেক বিষয় জানি না, আমাদের অনেকের অনেক ভালো ভালো স্কিল আছে, কিন্তু আমরা প্রপার টাইম ম্যানেজমেন্ট বলেন বা আমরা জিনিসটাকে প্রপারভাবে মানে ক্লিয়ার করতে পারি না, আউটপুট দিতে পারি না, আমাদের যে রেগুলার যে কনসিস্টেন্সি এই জিনিসটাকে ধরে রাখতে পারি না, ঠিক আছে? এই অনেক বিষয়ের কারণে কিন্তু আমরা মূলত অনেক সময় আছে ফেল করি, যার কারণে অনেকে বলে ফ্রিল্যান্সিং সহজ না, সাকসেস রেট খুবই কম, ঠিক আছে? তো এই যে সব বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত অনেক ভালোভাবে আমরা শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা একটা ভালো পর্যায়ে বা ভালো একটা পজিশনে পৌঁছাইতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? এখানে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলেন। আহ, এটা এভাবে বলা অ্যাকচুয়ালি, আচ্ছা, ফটোশপের ক্র্যাক ভার্সন বা ইলাস্ট্রেটর যে কোনো সফটওয়্যার আমাদের যতটুকু দরকার আপনাদের আমরা প্রোভাইড করব, এবং যেটা সেফ মনে হবে আমাদের, যে ক্র্যাকটা সেফ এবং যেটা স্মুথ চলে সেটা আমরা প্রোভাইড করে দিব, আপনাদের কোথাও অ্যাসেল করে খুঁজতে হবে না। কিন্তু কিভাবে খুঁজতে হয় সেটাও শেখাবো। এই জিনিস, এই জিনিসগুলো হচ্ছে প্রশ্ন করবে যে ভাই এই জিনিস কিভাবে পাওয়া যায়। আমরা আমার এমনই ইচ্ছা আছে যে আমরা সার্ভার সম্পর্কেও জানা শুরু করবো, যে সার্ভার কিভাবে কাজ করে, ডোমেইন কিভাবে কাজ করে। হ্যাঁ, মূলত সো আপনাদেরকে একদম মানে ছোট থেকে বড় বানাইতেই চাই, যেভাবে আপনাদের মানে আপনারা কিছু না জানলেও চলবে, জাস্ট আমরা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দিব আপনারা সেই ডিরেকশনে আগাবেন, এতেই হবে। আচ্ছা, একটা জিনিস আমি ক্লিয়ার করি, যেটা দরকার সেটা হচ্ছে, ওই যে একটা কথা বলছিল ভাইয়া লাস্টের দিকে, যে বেস্ট অ্যাক্টিভ যে স্টুডেন্ট, এখানে অ্যাক্টিভ এ মানে এই না যে আপনি হোমওয়ার্ক দিচ্ছেন মানে আপনি অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে আপনি ক্লাসে কন্টিনিউ করেন, আপনি ক্লাসে কোশ্চেন করেন, ক্লাসটাকে বুঝেন, আপনি হোমওয়ার্ক মানে যেটা দেওয়া হয় সেটাকে সাবমিট করেন, এবং আপনি মেইনলি সবকিছুর মধ্যে ইনভলভ থাকেন, এবং যেটাকে সব মিলিয়ে অ্যাক্ট বলবো, এবং এটা একটা মার্কিং সিস্টেম আছে, এবং আমরা চেষ্টা করব আপনাদের সবার এন্ডের থেকে কোশ্চেন পেতে, এবং কোশ্চেন পেলেই অ্যাকচুয়ালি শেখানোর জিনিসটা আরো বেশি ডিপলি শেখানো যায়। ফর এক্সাম্পল, আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এই জিনিসগুলো শেখাবো, কিন্তু আপনি যদি এর মাঝখান থেকে আরেকটা কোশ্চেন করেন, দ্যাটস মিন আমাদের আরেকটা টপিক বেড়ে গেল আপনাদেরকে শেখানোর জন্য, রাইট? সো আপনাদেরকে প্রথম মেন্টালিটি বা আপনাদের প্রথম চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোশ্চেন করবো যে, এবং আমরা এটার থ্রুতে আরো কিছু শিখে নিয়ে আসবো। একটা কোর্সের মডিউল আছে যে শুধু এখানে পোস্টার ডিজাইনের আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখাবে, কিন্তু আপনি যদি কোশ্চেন করেন, আমি ভাইয়ের প্রথম ক্লাসটা দেখছিলাম, যে প্রথম না হলে দ্বিতীয়, যে একজন বলেছে ভাই আমরা ব্যাকগ্রাউন্ডের রিমুভ করবো কিভাবে, আপনি দেখলাম যে পুরো জিনিসটা দেখাই দিয়েছেন। ওই প্রশ্নটা যদি সে না করতো তাহলে কিন্তু ওই জিনিসটা দেখানো হতো না, যে প্রথম দিকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এইভাবে যেতে হয়। তো আপনাদের প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমরা কোশ্চেন করব, আমরা যত সময় না বুঝবো, যেহেতু আমরা টাকা দিয়ে কোর্স করতেছি ভাই, এটা আমাদের এখানে বা দীপঙ্কর ভাইয়ের কোর্সে বলেন বা যেখানে হোক, আপনি টাকা দিয়ে কোর্স করছেন মানে আপনি একদম সুদে আসলে সবকিছু বুঝে নেবেন। এটা আপনি যদি বুঝে না নেন তাহলে এখানে আপনার লস, আপনি 2 দিন পরে এসে বলতে পারবেন না আরে ভাইয়েরা কিছু শিখায় না। এটা কিন্তু টোটালি আলাদা জিনিস। আপনি প্রশ্ন করবেন, এবং একজন গুড লার্নার যদি হতে চান, একজন ভালো মানে যার শেখার ইচ্ছা আছে, সে সবসময় প্রশ্ন করতে ভালোবাসে। আচ্ছা, এবং আমরা আমরা ওই আজকে জিনিসটা তো আজকে বলতে চাইছিলাম না, তারপরও বলি, সেটা হচ্ছে যে আমরা যারা আমাদের স্টুডেন্ট থাকবে, এনরোল করবে আমাদের কোর্সে, যারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে, যাদের কমিউনিটির সাথে ভালো একটা মানে সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, একে অপরকে সাপোর্ট করবে, যে মানে ডেইলি যে চ্যালেঞ্জগুলো আছে আমাদের 13 ডেজের যে ডিজাইন সিমুলেটর, ওইগুলোতে সব মিলাইয়া যাদের পারফরমেন্স ভালো থাকবে, আমরা তার মধ্যে 1জন 2জন বা 3জনকে আমরা একটা ভালো একটা কিছু একটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মানে এটাকে আপনারা রিওয়ার্ড বলতে পারেন, কোনো গিভ হয় কিছু না, আসলে রিওয়ার্ড টাইপের থাকবে, যে সব থেকে যে অ্যাক্টিভ তাকে, যেরকম আমাদের স্কুল লাইফে যেরকম হয়েছে সব থেকে ভালো যে স্টুডেন্ট, সব থেকে যে বেশি অ্যাক্টিভ ছিল, সব থেকে পড়াশোনায় ভালো বা আদার্স যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো ছিল ওইগুলোতে সব থেকে যে বেশি অ্যাক্টিভ থাকে বা ছিল,
তাকে যেমন একটা পুরস্কার দেওয়া হয়, ঠিক ওইভাবেই আমরাও আপনাকে একটা প্রাইজ দিতে পারি। ঠিক আছে? তো সবাই এজন্য শুধু কোর্সে এনরোল করলেন আর পইরা থাকলেন এটা হবে না। বা আপনি ডিজাইন খুব ভালো করেন কিন্তু আপনার আদার্স অ্যাক্টিভিটিসগুলো নাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। কারণ অনেকেই জয়েন করবে যারা আগের ব্যাচগুলোতে ছিল বা যারা অনেক ভালো লেভেলের ডিজাইন পারে, কিন্তু তারাই যে মানে পুরস্কার পাবে এমন কিন্তু না। আমরা টোটাল বিষয়টাকে মানে সারসংক্ষেপ করে যে পাওয়ার একান্ত যোগ্য তাকেই আমরা এই জিনিসটা মানে প্রোভাইড করব। কি বলেন আশিক ভাই? এটাই আমি মানে বলতে চেয়েছিলাম, গিফটের বিষয়টা হচ্ছে এটা আমাদের একটা প্ল্যান ছিল যেটাকে হিডেন এক হিসাবে রাখতে চেয়েছিলাম, বাট আমাদের প্ল্যান হচ্ছে আমাদের কাছে মনে হবে যে যে স্টুডেন্টরা সব থেকে অ্যাক্টিভ এবং ভালোভাবে কাজ করছে শুধু একজনকে না, এরকম 2-3 জনকে দেওয়ার ইচ্ছা আছে। এবং এটা একটা মার্ক কাউন্ট করবো আমরা, প্রত্যেকটা হোমওয়ার্ক অ্যাক্টিভিটি সবকিছুর করে আমরা নোটিস করবো বা আমরা নজরে রাখবো যে কোন পার্সনটা হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ। এবং আমরা যেহেতু কমিউনিকেশন শিখবো, দ্যাটস মিন আমাদেরকে এই কমিউনিকেশন জিনিসটাও শেখা লাগবে। আমরা যদি কমিউনিকেশন না করতে পারি তাহলে আমাদের এই স্কিলটাকে সেল করতে পারবো না, আর স্কিল সেল না করতে পারলে সেই স্কিল শিখে কোনো লাভ নাই। হ্যাঁ, তো আর কারো কোনো কি প্রশ্ন আছে? না হলে আমরা ব্রেকডাউনটা চলে যাব, দেন আমরা ক্লোজ করব। সুমন দে আচ্ছা, ফটোগ্রাফি অনেকে ভাই কিছু বলবেন? সৌভিক ভাই কিছু বলবেন? বলছিলাম দাদা, এই যে কোর্সটা হবে অ্যাকচুয়ালি কখন, টাইমিংটা কখন থাকবে টাইমটা পড়ানোর? আমরা সিচুয়েশন অনুযায়ী যেটা সবার জন্য বেটার হয় ওই রকম একটা টাইম ইয়া করব। এটা হয়তো রাতে সন্ধ্যার পরে, সেটা 9টায় হতে পারে অথবা 10টায়। 10টার পরে বেটার হবে। হ্যাঁ, সবাই সবার সাথে কথা বলে তখন একটা সব থেকে যেটা হয় মিউচুয়াল একটা টাইম আমরা সেট করব। রোশন আরিয়া ভাইয়া কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন ভাই? রোশন আরিয়া, আচ্ছা। সুমন দে ভাই কিছু বলবেন? আচ্ছা, আমার আমার এখানে কিছু কোশ্চেন আছে এবং যেগুলোকে স্পেসিফিক মানুষ ধরে করব। এখানে আমি আকাশের আমি আমি এখানে কারা নতুন আমি জানি না ভাই, আপনি আপনার স্টুডেন্ট, আপনি সবাইকে চিনেন, আমি কাউকেই চিনি না। বাট আমার কিছু কোশ্চেন আছে, যেমন আকাশ যদি আনমিউট করে আমি আকাশকে কিছু কোশ্চেন করতে চাই। ভাইয়া বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আকাশ, আমি জানি যে আপনি হচ্ছে ভাইয়ের কোর্স অলরেডি করেছেন। আমি এই প্রশ্নটা আপনাকে সামনাসামনি করেছিলাম এবং কোনো কিছু ভাববেন না, এখানে কোনো প্রমোশনাল না, কোনো কিছু না। আপনি টু বি অনেস্ট বলেন তো এখানে কেন ভাইয়ের কোর্সটা ডিফারেন্ট এবং এখান থেকে আপনি অ্যাকচুয়ালি শিখেছেন কি? মেন যে থিমটা, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, আপনি একটা থিম সাজাবেন, যে সেই চিন্তা ভাবনা যেটা থাম্বনেল করতেছি, থাম্বনেলে আমার কি কি দেওয়া উচিত, ব্যাকগ্রাউন্ডে কি কি রাখা উচিত, কালার ম্যাচিং বলেন, মনে করেন যে যার সাথে মানাবে, যে একটা মানুষ নিতেছেন, মানুষের সাথে ব্যাকগ্রাউন্ড কি মানাবে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিজের চিন্তাধারা, সেটা আপনার দাদা আমাদের শেখাছিল যে এই ব্যাকগ্রাউন্ডটা এর সাথে ম্যাচ খাবে, এই কালার গ্রেডিংটা এর সাথে ম্যাচ খাবে। একটা মুভি পোস্টার করতে গেলে যে কোন থিমে রাখলে একটা মুভি পোস্টার সুন্দর দেখায়, এই ধারণাগুলো আপনার দাদার কোর্সের মাধ্যমে আমরা শিখছি আর কি। এটা আমি যদি বলি ডিফারেন্ট কেন অন্য মানুষের কোর্সের থেকে, বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বা যেটা করুন, মেন মেন হচ্ছে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। এখানে আর কেউ আছেন যে অলরেডি কোর্স করেছেন? এনিওয়ান, এখানে কারণ নাম মেনশন করবেন না, দিবঙ্কর ভাই। আচ্ছা আচ্ছা, জি ভাই, আস্তে আপনি আস্তে। আপনার স্টুডেন্টদের কেমন মানে কমিউনিকেশন শিখাইছেন সেটা দেখতেছি। এনিওয়ান বলেন, যে কোনো একজন হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ বলেন। ভাইয়া যেটা বলতে চাইছিলাম, ভাইয়ার যেটা মানে সাপোর্ট, অনেক জনের কোর্স করছি, অনেক মেন্টরের কোর্স করছি, কিন্তু ভাইয়ার যে সাপোর্টটা পাইছি, মানে যখনই নক দিতাম ভাইয়া ট্রাই করতো সমাধান করে দিতে। মানে কাজ করতেছিলাম ভিডিও দেখে ভাইয়ার, কিন্তু কোনো জায়গায় আটকে গেলাম,
ভাইয়ার সাথে সাথে এটা দেখা যায় আমাকে সলভ করে দিচ্ছে, সেটা রাতে হোক দিনে হোক, মানে ভাইয়া যে কোনো সময় এটা সব সময় চেষ্টা করে, মানে ওই জিনিসটা ভাইয়ার বেশ ইউনিক। কোর্স করার পর বা কোর্স চলাকালীন এখান থেকে আর্নিং করছেন কতজন? আমি তো আসলে জব করে, তো আমি আর্নিং এর ব্যাপারে তেমন হয়নি। জাস্ট কমেন্টে ইয়েস লিখলেই হচ্ছে না। এটা হচ্ছে কোর্স সেল করা বা সার্ভিস করা জিনিসটা থেকে আমরা বের হয়ে এসে একটা অনেস্ট ভাবে সবাইকে নিয়ে আগাইতে যাচ্ছি, এবং যেটা হচ্ছে দরকার, যাতে কোর্সের সম্পর্কে কারোর ভ্রান্ত জিনিস না থাকে, এবং কেউ যাতে আশা না করে যে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো, আবার যাতে কেউ আশা না করে এখান থেকে আমি কিছুই শিখতে পারবো না। যেটা এখান থেকে পাবেন সেটাই যেন নিতে পারেন। আচ্ছা, সুমনদে ভাই কিছু বলবেন? বলছি যে সবাইকে নমস্কার। আর দীপঙ্কর ভাইয়ের যে আমি কোর্সটা নিয়েছিলাম ইন্ডিয়া থেকে, দীপঙ্কর ভাই অন্তত মনে রেখেছে আমাকে, আর প্লাস আমি সবথেকে ভালো লেগেছিল অনেক কষ্ট করে পেমেন্টটা করেছিলাম। এখন যেটা ফোনপে সুবিধাটা হয়েছে, এটা অনেক ধন্যবাদ এটাকে চালু করার জন্য, কারণ আমার এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে টাকা ট্রান্সফারে খুব খুব প্রবলেম হয়েছিল। 4-6 দিন ঘুরে ঘুরে পেমেন্ট করেছিলাম। তার কারণ একটাই ছিল যে ইন্ডিয়াতে অনেক লোকে শেখায়, এরকম প্রচুর লোকে কোর্স করায়, বাট দীপঙ্করের কোর্স আমার সব থেকে বেস্ট লেগেছিল, কারণ নাটকের যে পোস্টারে অরিজিনাল এত সুন্দর ওর কাজ, এবং আমাদের ইন্ডিয়ার প্রচুর মানুষ আছে যারা বাংলাদেশে ডিজাইন করতে পারে না, মানে পারেই না করতে, মানে প্রচুর ফুটানি মারে বাট কাজ করতে পারে না। দীপঙ্করের মধ্যে আমার এতটা ভালো লেগেছিল, শান্ত প্রকৃতির একটা মানুষ কিভাবে শান্ত মাথায় থেকে পাবলিককে সুন্দর করে গাইড করে বোঝাতে পারে, ওটার মধ্যে গড ট্যালেন্ট ভগবান ওকে দিয়েছে, এবং ওর অতটা সুন্দর বোঝাতে পারে, ওর অতটা ভালো কোর্স বলেই আমি 6-7 দিন ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজে ওকে আমি পেমেন্ট করেছিলাম। সেটা ওর মনে আছে কিনা আমি জানি না, এবং ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ইয়েতেই পাঠিয়েছিলাম আমি। এখন হয়তো ফোন পে সুবিধা হয়েছে, বাট ওর ওর মধ্যে ক্রিয়েটিভটা রয়েছে, এবং প্রত্যেকটা লোককে আমি একটাই কথা বলতে চাই জোর গলায়, ভাই আমি শুটিং এ সিনেমা লাইনে অনেক কাজ করি আমি টালিগঞ্জের দিক দিয়ে, বাট ওর কোর্স যদি কেউ নেয় টাকা বিফলে যাবে না, আমি একদম 100-100 লিখিত গ্যারান্টি দিতে পারি। বাট আমি নিজের লাইফে ভুক্তভোগী। আপনাকে কত টাকা দিয়েছে এইভাবে বলার জন্য, তাই বলেন? না না না, বলার জন্য না দাদা, এটা সত্যি কথা বলছি। আমি আমার নিজের কাজের জন্য আমি করেছিলাম, আমি মাঝে মাঝে শর্ট ফিল্ম বানাবো বলে, কিন্তু আমি আমার নিজের কাজ থেকে, আমি তো মানে টাকা ইনকামের দরকার নেই, মানে আমার নিজের কাজটাকে নিজের, মানে থাম্বনেলটা দরকার আমার নিজের কাজের জন্য। বাট এখন আমি বুঝতে পারছি আমার কাজ তো ভালো হচ্ছেই, হবে আরো বেটার লেভেলে হবে, বাট আমি যদি মনে করি যে আমি এর থেকে ইনকাম করবো, ফার্দার আমি অনেক প্রোডাকশন হাউস থেকে ইনকাম করতে পারি। এবার সেটা নিজের উপর ডিপেন্ড করবে, যে তুমি যদি স্কিলটাকে তুমি লোককে বলো, তুমি অবভিয়াসলি ইনকাম করতে পারবে 500, 1000, 1500, 2000 বা 600, 700 যে যেরকম পারে দেবে। বাট এরকম পাবলিক মানুষ খোঁজে যারা প্রকৃত কাজ জানে, এবং এটা কেউ হাতে ধরে শেখাবে না তোমার কোথা দিয়ে পয়সা আসবে, এটা তো অবভিয়াসলি। মাস্টারের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, এবার স্টুডেন্টস কোথায় চাকরি করবে তার একটা ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি কেউ বোকামো করে বলে স্যার আমাকে চাকরি খুঁজে দিতে হবে, ওটা তো ফালতু। কিন্তু দীপঙ্কর ভাইয়ের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে হ্যাঁ এখান থেকে আমি তৈরি করে দিতে পারবো। বাট এই জন্যই আমি বেশি করে লিখলাম, আমার জন্য ছোট একটা সিট ফাঁকা রাখবো। আমি তো প্রথম কোর্স নেওয়াই আছে, আমার সেকেন্ড কোর্স নেওয়া তো দরকার ছিল না, আমি তো মাস্টার পোস্টার ডিজাইন শিখে নিয়েছি। কিন্তু ওর প্রতি আমার এতটাই বিশ্বাস যে আমি প্রথম কোর্স নেওয়ার পরে আমি এতটাই বিশ্বাস হয়ে গেছে যে সেকেন্ড কোর্স আমি আরো বেটার কিছু করবো ভাই লাইফে। ব্লগিং থাম্বেল থেকে শুরু করে আরো যে টেক থাম্বেল আছে, মানে ইন ফিউচার মানে শুটিং সিনেমার থাম্বেল তো থাকছেই, তা বাদেও আরো আরো ভালো কিছু হবে ভাই। এখানে পয়সা উসুল ভাই, এটা আমি কোনো প্রমোশন করছি না, এই জন্য আমাকে শিখিয়ে দেয়নি লাইভে এসে। আমি জাস্ট এটাই বলতে চাই, ভগবানের অনেক কৃপা যে দীপঙ্কর ভাইয়ের মতো একজন পেয়েছি, আমি সিরিয়াসলি বলছি। ঠিক আছে, ভাই আমার প্রচুর টাকা উঠে গেছে ভাই, আমার বিফলে যায় নাই। আচ্ছা, এটা সত্যি কথা, এটা একদম অনেস্ট বলি। আমরা চেয়েছিলাম, এই যে আপনারা এখন কথা বলছেন না, আমরা চেয়েছিলাম যে আমাদের মিটিংটা শুরু থেকে এমন হোক যাতে আমরা একটা ফ্রেন্ডলি টকিং করতে পারি। আমাদের এখানে কোনো কোর্স প্রমোশন, আমাদের কোনো কোর্স মডিউল, এগুলা কোনো কিছু দেখানোর ইচ্ছা ছিল না। আপনারা শুরুর দিকে কথা বলছেন না বলে এসে দেখানো শুরু করেছে। হ্যাঁ, আব্দুল ভাই, এটা যেহেতু রেকর্ড থাকবে, আমি পাবলিশ একটা হবে। কথা বলি, দীপঙ্কর দা যেহেতু আমাদের প্রথম ব্যাচে চালু করছিল, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখাইছে। হ্যাঁ, অনেক কিছু যা বলার বাইরে। আর আমরা আশা করি দ্বিতীয় যে ব্যাচটা চালু হচ্ছে এর থেকে আর অনেক অনেক কিছু পাবো। হ্যাঁ, আর যেহেতু আমরা কোর্সটা কিনবো, এটা তো আমাদের টাকা দিয়ে চলে যাবে না, এটা আমাদের স্কিলের উপর একটা প্রভাব থাকবে। হ্যাঁ, আশা করি
আর দীপঙ্কর ভাই সামনে অনেক কিছু নিয়ে আসবে, ইনশাল্লাহ আমরা থাকবো দীপঙ্কর ভাইয়ের সাথে, আমরা যারা প্রথম স্টুডেন্ট আছি ইনশাল্লাহ সবাই থাকবো। আমি একটা দাদা কোশ্চেন, আমি কিছু বলতে চাই। ওয়েট একটা মিনিট। আমি একটা কোশ্চেন করেছিলাম, এখান থেকে শুধু 2 জন রিপ্লাই করেছে, তার মানে দীপঙ্কর ভাই কোর্স থেকে আর কেউ ইনকাম করছে না। জি আসসালামু আলাইকুম, আমি আরাফাত। হ্যালো জি জি ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি দীপ দাদার ফার্স্ট ব্যাচের কোর্সের স্টুডেন্ট। তো আমি এই অ্যাডোবি ফটোশপ, এআই এগুলো কোনো কিছু ধারণা ছিল না, যেটা সত্যি বলতে। বাট দীপ দাদার কোর্স কেনার পর অ্যাডভান্স লেভেলের কাজ শিখছি, যেটা আমি কখনোই যে এটা অ্যাডোবি ফটোশপ কি, পরে মানে কিভাবে কি ডিজাইন করতে হয়, মানে এটা আমার কোনো ধারণাই ছিল না। বাট ফার্স্ট টাইম দীপ দাদারই আমার কোর্স করা, কিন্তু কোর্স করার পর আমি যেই টাকা দিয়ে কোর্স কিনছি তার থেকে মাশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ তার 3-4 গুণ মানে উঠে গেছে। আর এখন তো ইনকাম করতেছি, মানে কোর্স কেনার পর যে মানে টাকা ব্যর্থ হয়েছে, মানে টাকা উসুল করতে পারে নাই এমন কোনো কিছু না। বাট সেকেন্ড যে কোর্সটা আসতেছে, আশা করি আমাদের যে কোর্স করাইছে, যে ফার্স্ট কোর্স, এটা থেকে অনেক বেটার হবে আশা করি। মানে এটা মানে মানে যারা যারা নতুন আছে, মানে অনেকে বলতে পারে যে মানে মানে কোর্স হয়তো মানে এরকম বলতেছে আমাদের মানে আগে শিখাই দিছে বা এরকম কিছু, কিন্তু আমরা তো এই যে আমাদের আইডি বা ঘাটাঘাটি করলে তো দেখতে পারবে যে আমরা কোনো কিছু ইনকাম করতেছি কিনা। এই কোর্স করার মানে শেষ হওয়ার আগেই ক্লায়েন্টের কাজ পাইছি, ক্লায়েন্টের কাজ করতেছি, নাটকের কাজ পাইছি, বাংলাদেশের দেশের বাইরেরও কাজ পাইছি। আর যেই টাকাতে কিনছি কোর্স তার থেকে দ্বিগুণ উঠে গেছে টাকা, দ্বিগুণ। আর এখন তো আলহামদুলিল্লাহ ইনকাম করতেছি, রিমোট জবও করতেছি এই কোর্স করার পর। মানে এক কথায় অসাধারণ ছিল ফার্স্ট কোর্স, ভাই সেকেন্ড আরো বেটার হবে। যে সেক্টরে আছি ভাই, 500 নিচে তো কোনো ডিজাইনে নাই ভাই। হ্যাঁ, 4-5টা ডিজাইন করে দেবো, কোর্সের টাকা উঠে গেছে ভাই, এটা কোনো আহামরি না। টাকা পয়সা নিয়ে কথা বললেন না, আমার আমার কোনো ইনকাম নাই, আমি গরিব, আপনারা সব বড় লোক ভাই। আমি একটা কথা বলবো যে এখানে মেন আপনার কাজ জানতে হবে। কাজ জানতে হলে দীপঙ্করদের কাছে আসতে হবে। মেন কথা কাজ আপনি যদি সুন্দর করেন, ক্লায়েন্ট আপনারে খুঁজবে, ক্লায়েন্টের কাছে আপনার যাওয়া লাগবে না। যখন একটা মানুষ দেখবে যে আপনার কাজ সুন্দর, ক্লায়েন্ট দেখবে, তখনই তো আপনার কাজ দিবে। আপনার কাজ যদি সেই কি বলে ঘোষা মটার মতো হয়, তখন তো আপনার কাজ দিবে না। রাইট ব্রো। আচ্ছা, এখানে হচ্ছে স্বপন কুমার দাস ভাইয়া কিছু বলতে চাই মেবি। হ্যাঁ দাদা, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি আমার জীবনের বাস্তব প্রমাণ যে দীপঙ্কর দাদার কোর্স, আমি রেকর্ড কোর্স কিনছিলাম, লাইভে ছিলাম না, তারপরেও তার শেখানোর যে প্রক্রিয়া আমি মুগ্ধ পুরাই। হ্যাঁ, ধরেন আমি 12টা ক্লাস করে আমি কিন্তু ক্লায়েন্ট পেয়ে গেছিলাম। আমি দাদাকেও মেসেজ দিয়ে বলছিলাম, দাদা আপনি যে পদ্ধতি শিখাই দিয়েছেন সেগুলো অবলম্বন করে আমার একটা হাতে ক্লায়েন্ট চলে আসছে। দেন পরপর আমি এখনো পর্যন্ত এক ক্লায়েন্টের কাজ করতেছি। সব সব এই সব কিছুর অবদান আমি দীপঙ্কর ভাইকে দিব। তার কারণ আমি যখন রেকর্ড ক্লাস কিনি সেখানে উনি একটা এইরকম মিটিং দিছিলেন যে নেটওয়ার্কিং ব্যাপারে কথা বলার। সে শিখাইছেন যে কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করা যাবে, নিজেকে কিভাবে মার্কেট প্লেসে মার্কেটিং করা যাবে, নিজের কাজটাকে প্রচার করা যাবে। হ্যাঁ, মানুষের সাথে কিভাবে নেটওয়ার্কিং বজায় রাখতে হবে। এই যে ক্লাসটা বা এই যে মিটিংটা ছিল আমার জন্য একদম অসাধারণ ছিল। সেটাকে আমি ফলো করেই আজ আমি এতদূর চলে আসছি। তাই এখনো আমি অনেক ক্লায়েন্টের কাজ করছি, এখনো করতেছি। তার সবকিছুই অবদান দীপঙ্কর ভাইয়ের। বুঝতে পারতেছেন, লাইভ ক্লাস না, আমি রেকর্ড ক্লাস থেকেই এত দূর চলে আসছি। আশা করি ওনার আশীর্বাদে আমি আরো সামনে এগোবো। হ্যাঁ, এতটুকুই আচ্ছা, বলার। আমি একটা মানে এখানে ছোট করে কথা বলতে চাই। এখানে হয়তো অনেকেই স্টুডেন্ট আছে, আমি কাউকে চিনি না পার্সোনালি, শুধু আকাশের সাথে সরাসরি দেখা হয়েছে, এই জন্য কথা হয়েছে, এবং ওকেও আমি ওপেন কোশ্চেন করেছিলাম যে আকাশ, আমি আপনাকে যে কোশ্চেন করতে যাচ্ছি এটার খুব বাড়িয়ে বলবেন না, জাস্ট আমাকে বলবেন যে দীপঙ্কর ভাইয়ের কোর্স করে কি আপনার কাজ হয়েছে কিনা। ও এসেছিল হচ্ছে মেবি মাগুরা থেকে ভাইয়ের সাথে দেখা করতে, এবং একটা স্টুডেন্ট কোনো সময় ওইভাবে দেখা করতে আসে না যদি মেন্টরের এন্ড থেকে এমন কিছু না পাই। তো আমি আমি পার্সোনালি আপনাদের ক্লাসগুলো দেখেছি, যারা স্টুডেন্ট, আমি কাজ দেখি এবং আমি নিজেই অবাক হই
যে এত দারুণ দারুণ কাজ আপনারা করছেন। আমি রিসেন্টলি একজনকে মেনশন দিয়েছিলাম, ওই যে জঙ্গলি মেবি না কি হ্যাঁ জঙ্গলি মুভির পোস্টার, হ্যাঁ 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 জঙ্গলি মুভির পোস্টার, হ্যাঁ আপনারা যে ফ্যানমেড পোস্টার গুলো তৈরি করেছেন তার স্টুডেন্ট অসাধারণ। সো এই যে ক্রিয়েটিভ থিঙ্ক বা আপনারা যে কাজ অ্যাকচুয়ালি করতে পারেন, এটা যদি নতুন স্টুডেন্ট হয় আমি বলবো যে দীপঙ্কর ভাইয়ের প্রোফাইল ঘুরে আসার আগে তার স্টুডেন্টদের বা স্টুডেন্ট যারা আছে তাদের প্রোফাইল ঘুরে এসে দেখেন। তো দীপঙ্কর ভাই তো অনেক ডিজাইন করে রাখতে পারে, কিন্তু তার স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি শিখেছে, সরাসরি তার স্টুডেন্টের কাছে চলে যান, যে বলেন যে ভাই আমি তো কোর্সে ভর্তি হতে যাচ্ছি, সো অ্যাকচুয়ালি কেমন। এখানে এই ভিডিও দেখে বোঝা বা এই যে লাইভে এসে মিটিং এ বোঝা, এটার কোনো দরকার নেই। অনেস্ট রিঅ্যাকশন যে কোনো মেন্টরের জন্য, যে কোনো মেন্টর সিলেক্টের জন্য আপনি সেম কাজটা করবেন, যে তার স্টুডেন্টের কাছে চলে যাবেন এবং তার কাছ থেকে একটা গুড ফিডব্যাক নিয়ে আসবেন। আচ্ছা, কাউসার তালুকদার মেবি, জি বলুন। আসসালামু আলাইকুম, আদব, নমস্কার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি দীপঙ্কর ভাইয়ের ক্লাস, সত্যি কথা বলতে ওনার গ্রুপে আমি জয়েন ছিলাম, কিন্তু ক্লাস আমি ওনার যেগুলো ক্লাস করাইছে সেগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। কিন্তু ক্লাস ছাড়াই দীপঙ্কর ভাইরে আমার ক্লাস শুরু করার আগে আর কি উনি আমাকে যেভাবে সাপোর্ট দিছিল, মানে যা বলার মতো না। আমার কাজের কোয়ালিটি ছিল জঘন্য, দীপঙ্কর ভাই জানে কাজের কোয়ালিটি ছিল আমার একেবারেই জঘন্য, যা চলার মতো না। তখন আমার কাজের কোয়ালিটি খুবই বাজে ছিল। তো দীপঙ্কর ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যে এত ভালো মনের মানুষ, আমি তা ইয়ে করতে পারবো না আর কি। তো উনি আমাকে অনেক কিছু, অনেক বিষয়ে তখন হেল্প করছে আস্তে 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 আস্তে। তখনও কিন্তু উনি কোর্স লঞ্চ করে নাই, কোর্স লঞ্চ করার আগের কথা বলতেছি আমি। আমার ক্লায়েন্ট ছিল, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আমি ওইভাবে ভালো কাজ দিতে পারতাম না। তো আস্তে 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 কাজ করতে করতে আমার কাজ এখনো ভালো না, আমার কাজ এখনো খারাপ, কিন্তু আমি ওইভাবে সময় দিতে পারি না। আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্ট অনেক আছে, এখনো কাজ আছে 7-8টার মতো, কাজ নিয়ে ওইভাবে পড়ে থাকে, কাজ ওইভাবে সময় মতো করতে পারি না, একটু ফ্যামিলি নিয়ে প্রবলেমে থাকি তো সবসময়ের জন্য। তারপরেও দীপঙ্কর ভাই আমাকে কোর্সের আগে যেগুলো কাজ শিখেছে, সিক্রেট বিষয়গুলো আপনারা এখন কোর্সে যেগুলো পাচ্ছেন, অনেক বিষয় আমাকে হেল্প করছে। তো আমি মনে করি যে এই কোর্স যারা কিনছে তাদের কপাল যে এরকম একটা হাই লেভেলের কাজ শেখা। আমার মনে হয় এই কোর্সটা সবার কেনা উচিত, যদি সে ডিটেলসে কাজ শিখতে চায় বা গ্রাফিক ডিজাইনের কাজ যদি শিখতে চায়, মূলত নাটক, মিউজিক ভিডিও, মুভি পোস্টারের কাজ শিখতে চায়। আর আমি তো পুরাই অবাক এখন বর্তমানে, মানে স্টুডেন্টরা যেভাবে কাজ করতেছে গ্রুপের মধ্যে, জঙ্গলি পোস্টার গুলা যে করতেছে, আমি মনে করি যে ভাই এরা কই থেকে আসলো সব, এত স্কিল, মানে আমি অবাক হয়ে যাই, আমি পুরাই অবাক হয়ে যাই যে কি কাজ করতেছে সবেরা, আসলে অসাধারণ কাজ করে। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন ছিল, এটা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কোর্স করতে করতে ইনকাম শুরু করছিলেন কতজন? এমন কি হয়েছে যে কোর্স করতেছেন, কোর্স করতে করতে ক্লায়েন্ট পেয়ে গেছেন? কমেন্ট করেন, জাস্ট হ্যান্ড রাইজ করা লাগবে না, এমনি কথা বলার দরকার হলে আমরা পরে আবার নিচ্ছি। ওয়েল, দীপঙ্কর ভাইটা কথা বলতে দিচ্ছে না, কারণ সে টাকা পয়সা দিতে পারে আপনারে, কিন্তু আপনি কেউ তো মনে হয় আমার এইভাবে চিনে না। মানে আমার স্টুডেন্ট গুলো আইসা ওরা যেভাবে মানে রিভিউ দিছে এটা অনেস্ট আমি জানি, কিন্তু এটা যারা মানে পরে দেখবে সবাই ভাববে যে আমি মনে হয় প্রমোশন করাইতেছি ওদের দিয়ে। ভাই ভাবার কিছু নাই, যদি আপনার স্টুডেন্টদের প্রোফাইল গিয়ে একবার যদি ঘাটাঘাটি করে তাহলে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি ওইটাই চাই। আমাদের একটা স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, যেখানে ডিজাইন সাবমিট করা হয়। ওই গ্রুপটা আমি একটু দেখাই দিচ্ছি, যাতে সবাই যারা দেখবে তারা যাতে পরবর্তীতে বুঝতে পারে। এই যে গ্রুপটা মাস্টারিং ইন পোস্টার ডিজাইন, এখানে আমার স্টুডেন্টদের ডিজাইন আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, এখানে কিছু রিভিউ হয়ে যায় বাইরের যারা আছে তাদেরও কিছু পোস্ট পরে আমি রিমুভ করে দেই, কিন্তু এছাড়া ম্যাক্সিমাম ডিজাইনই আমার স্টুডেন্টের। হ্যাঁ, তো আপনারা এখানে সবথেকে বেটার হচ্ছে জঙ্গলির পোস্টগুলো যদি দেখান, আমার কাছে অসাধারণ লেগেছে। দীপঙ্কর ভাই জঙ্গলির রিভিউ মারেন।
জঙ্গলির ভাই হ্যাশট্যাগ তো দেওয়া আছে পোস্টার মনে হয়। সেই লেভেলে করছে, আমি এই জায়গা দিয়ে দেখাইতে পারি, দাঁড়ান। এখানে কি দেখান যাবে? মিডিয়া, এটা না, আরো আছে। It will be better. You can share এই যে all একটা, like on your এই profile. একটা, মানে সেই লেভেলের ডিজাইন করছে ওরা। ভাই আমারটা কই? আছে এখানে, সবারটাই আছে। তো আছে, আপনারা যারা সবারই আছে। ইন ফিউচার আমার কোর্সে এনরোল করতে চান তারা এই গ্রুপটাতে দেখতে পারেন, আমার স্টুডেন্টদের ডিজাইন আপলোড দেওয়া আছে। আর কিছু অটো অ্যাপ্রুভ হয়ে যায়, এটা ফেসবুকের প্রবলেম, যার কারণে এই যে এই টাইপের কিছু ডিজাইন এগুলো অটো অ্যাপ্রুভ হয়ে যায়, পরে আমি রিমুভ করে দিই আর কি এগুলো। আরে দীপঙ্কর ভাই কোর্স করলে টলিউড, বলিউড, হলিউড সব ফেল হয়ে যাবে, কোনো টেনশন নেই, একদম কোনো টেনশন নেই। শুধু দীপঙ্কর ভাই একটা আমাদের হেল্প করতে হবে, যেটা হচ্ছে অনেক সময় আমরা বাংলা যে ফন্ট গুলো থাকে না, আমাদের ইন্ডিয়া থেকে ফন্ট বিডি থেকে আমরা পারচেস করতে পারি না। এটা যদি কোনো একটা ভাবে যদি আমরা কিছু পেমেন্ট করলাম, হয়তো যদি ফন্ট গুলো আপনি কালেকশন করে যদি আমাদের থেকে নিয়ে আপনি ওখান থেকে পেমেন্ট করে দিলেন, এটা যদি একটু ব্যবস্থা করেন, কারণ ফন্টে অনেকটা ভাইটাল জিনিস আছে টাইপোগ্রাফিতে, তার ওই জন্য কিছু ফন্ট আমরা পাচ্ছি না, এবং যেটা আছে যে আচ্ছা, অন্য যেটাতে সেক্ষেত্রে আছে সেটাতে দেখেন পাচ্ছি, ফন্ট কিন্তু তো ফন্ট আসলে আমরা তো যারা ওনার তারা ছাড়া আমরা তো সেল এগুলো করতে পারি না। যাই হোক, আপনারা যেহেতু এই ওয়েটা বলছেন, এইভাবে হয়তো করা যায় যে আপনারা মানে ধরেন আমরা পেমেন্ট করে দেবো, হ্যাঁ, মানে আমরা আপনারা পেমেন্ট করে দেবো, আপনি আপনারা পেমেন্টটা আমাকে করলেন, আমি আপনাদেরকে ফন্টটা কিনে দিলাম, এরকম হ্যাঁ, হয়। কিন্তু জিনিসটা অনেক সময় আছে ইলিগালের মধ্যে পড়ে যায়, কারণ হচ্ছে ফন্ট আসলে ওইভাবে রাইটস নাই। তারপর আমি ট্রাই করব হয়তো ফন্টের ওনার যে আছে তার সাথে আপনাদের ডিরেক্ট একটু কন্ট্যাক্ট কথা করিয়ে বলে দেওয়ার, বা ওই ওয়েবসাইটে হ্যাঁ, যদি পেমেন্ট করে দিতে হয় আমি ওইভাবে হেল্প করার ট্রাই করব। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক থ্যাংক ইউ। আছে, পেমেন্টটা ধরেন আমি করে দিলাম, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, এভাবে হ্যাঁ করা হ্যাঁ যেতে হ্যাঁ পারে। হ্যাঁ, ওকে, একদম, কারণ ফন্ট না অনেক মানে ভাইটাল জিনিস আছে টাইপোগ্রাফিতে। ঠিক কিছু আছে, কিছু ঠিক আছে। ফন্ট আছে যেরকম লিপি ঘর থেকে পাচ্ছি করতে, কিন্তু ফন্ট বিডির মধ্যে এমন কিছু ভালো ভালো ফন্ট রয়েছে যেটা আমরা এখান থেকে পাচ্ছি না, হয়তো বাংলাদেশে যারা থাকে তাদের সুবিধা হচ্ছে, বাট আমরা করতে পারছি না এখান থেকে আর কি, হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, আমি পেমেন্ট এই করেও করতে বিষয়ে পারছি না। ওই যে শরীফ আর্টের সাথেও কথা বলবো, এবং আমি আপনাদের পেমেন্ট করে দিব, আপনারা আমাকে রুপিতে পেমেন্ট করে দিয়েন, সমস্যা নেই, আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার ট্রাই করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কি Design- ব্রেকডাউনে চলে যাব আশিক ভাই, নাকি আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, না না, তার ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের ব্রেকডাউন দেখার জন্য অনেকক্ষণ থেকে বসে আছি ভাই, দেখান। আশিক ভাই, আপনার স্টুডেন্টরা লাস্ট ম্যাচে এসে খেলতে পারে, আগের ম্যাচে খেলতে পারে না, একজনও প্রথমে কথা বলেনি। ঠিক আশিক ঠিক। ভাই, আশিক ভাই আপনার আবার- প্রোফাইলের লিংকটা আর কি দিয়েন, এখানে অনেক নতুন আছে আপনার। আর দরকার নাই। অনেকে আছে যারা আপনারা চিনে না আর কি। হ্যাঁ আমি ভাই, কিছুই না ভাই, এইখানে আপনি- মেসেজের এইখানে একটু দিয়ে দেন লিংকটা। জি জি, আচ্ছা, আমি পোস্টার দুইটা একটু ওপেন করে নিই। আচ্ছা, এইটা আগে দেখাবো নাকি এইটা, বলেন তো? ইচ্ছা আগেরটাই দেখান, আগেরটা হ্যাঁ, ভালোই এটা। হইলো, দেখাবেন তো দুইটাই। আচ্ছা, এটাই দুইটাই সুন্দর। লেয়ারগুলো কিছু সাজানো এলোমেলো আছে, ওগুলো একটু ডিলিট করে দেই, নাহলে হারাই যাবো না। আচ্ছা, আমি এটা পিন্টারেস্ট থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, পরে এইটা অনেক রকমের আর কি এই যে কাটাকুটি এগুলো করে, এটা অর্ধেক ছিল মেবি, এটাকে বিভিন্নভাবে কাটাকুটি করে ঠিকঠাক করে আমি যেভাবে আর কি চাচ্ছি, আমার আইডিয়া যেভাবে ছিল বা আইডিয়া যেভাবে জেনারেট করছিলাম ওই অনুযায়ী আমি এই যে একটা ছবিকে কাট করে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলে ওর পিছনে এইভাবে বসাই দিছি, ঠিক আছে? আমি একটু শর্টলি দেখাচ্ছি। এখন দেখেন অনেকের হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে, বাট আসলে ওইভাবে মানে সব কিছু তো একবারে আমি দেখাতে পারছি না, এর কারণ হচ্ছে এক জায়গায় তো সব কিছু দেখানো সম্ভব না।
মাই ডিজাইন ভাই একটা ফার্স্ট টু লাস্ট দেখান। ভাইয়া আসলে ফার্স্ট টু লাস্ট দেখানো সম্ভব না, একটা ডিজাইন এতটা ইজি না, সব কিছুর একটা স্টেপ বাই স্টেপ সিস্টেম আছে। আমি জাস্ট আপনাদের একটা সিস্টেম দেখাই, ব্রেকডাউন কীভাবে কীভাবে আর কি করছি। তো এই যে আর একটা ছবি, এই ভাই একটু থামালাম, আমি সরি। হ্যাঁ এটা হচ্ছে আমি জানতে চাচ্ছি যে প্রথমে ক্লায়েন্ট তো আপনার কাছে কিছু না কিছু চেয়েছে না, হ্যাঁ আপনি আইডিয়া জেনারেশন করলেন, কিন্তু ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চেয়েছিল আর কেন আপনি এই টাইপের ডিজাইন শুরু করলেন? মূলত হচ্ছে কি ক্লায়েন্ট একটু মানে রুক্ষ টাইপের ডিজাইন চেয়েছিল এবং একটু ফিল্মিক স্টাইলের, ঠিক আছে। আমাকে এটা অনেক আগের কাজ, তো আমাকে একটা রেফারেন্স দিয়েছিল এই টাইপের কি যেন একটা, তো আমি ওই টাইপের দেখেই আসলে এই জিনিসটাকে আইডিয়া করছিলাম যে এইভাবে এইভাবে হইতে পারে। ওই ইমেজটা আমার কাছে নাই, কারণ হচ্ছে অনেক আগের তো, যার কারণে এটা নাই, এটা প্রায় 6 মাস 8 মাস আগের কাজ, তো এই জন্য দুঃখিত, আমি ওইভাবে প্রপার দেখাইতে পারতেছি না। এই যে এই সাইডটা এরকম ছিল, এই সাইডটাকেও ঠিক করলাম, এখানে একটু শেড দিছিলাম যেহেতু এই ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ডের, এখানে দাঁড়াইলে ব্যাকগ্রাউন্ডে একটা শেড পড়বে, মানে একটা ছায়া পড়বে হালকা করে, ওইটা দিলাম। দেন যেহেতু আমাদের ডিজাইনটাকে আমি ডুয়েল টোনে থিঙ্ক করছিলাম, সেক্ষেত্রে আমি এই যে এখান থেকে ব্রাশ দিয়ে একটা কালার নিয়ে ওই কালারটাকে এইভাবে ড্র করছিলাম লেয়ার মাস্ক করে, ঠিক আছে। যারা ডিজাইন এর আগে করছেন বা ফটোশপে টুকটাক জানেন তাদের কাছে এই বিষয়টা অনেক ইজি, এবং যারা মানে জানেন না তাদের কাছে অনেক বেশি কঠিন। তো এটা আশা করি যারা কোর্সে থাকবেন তাদের প্রপার শিখিয়ে দেব। তো এইটা আরেকটু লাইট কালার নিয়ে এখান থেকে ব্লেন্ডিং মোড ইউজ করে তারপরে হচ্ছে এই যে একটা লাইটিং টোন আনলাম ফেসের মধ্যে, যেহেতু আমরা এটা ডুয়েল কালারে করব। এই সাইডে যেহেতু একটা কালার দিলাম, আমরা যেহেতু ডুয়েল কালার দুইটা কালার দিব এই ডিজাইন এবং বডির মধ্যে, সেক্ষেত্রে আমরা এই সাইডে একটা কালার দিলাম, এই সাইড থেকে একটা লাইট পড়তেছে মনে করেন, এবং এই যে সাইডটা আছে এই সাইড থেকে আরেকটা লাইট পড়তেছে, ঠিক আছে। এই সাইড থেকে একটা লাইট পড়তেছে, ওই লাইটটাকে আমরা এখানেও দিলাম, সেম ডান পাশে যেভাবে দিছিলাম এটা বাম পাশে ওইভাবেই দিলাম। তারপরে আচ্ছা আমরা কিছু ডাস্ট অ্যাড করলাম, যেহেতু এই ডিজাইনটাকে একটু ডাস্ট বা একটু থ্রিলার টাইপের করতেছি, এই যে কিছু ডাস্ট অ্যাড করলাম, এটা একটা ডাস্টের ব্রাশ মেক করে ওই ব্রাশটা ড্র করে দিয়েছি, যাতে এখানে মানে একটু ময়লা ময়লা একটা ফিল বা একটা দাগ দাগ একটা ফিল আসে ওইভাবে দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা ব্রোকেন গ্লাস এটা ওভারলি এনেছিলাম, এই যে এরকম একটা ব্রোকেন গ্লাস সার্চ করলেই পাওয়া যাবে, আপনারা চাইলে আমি একটু দেখাও দিতে পারি। ব্রোকেন গ্লাস পিএনজি, আপনি পিএনজি দিতে পারেন, এই যে এরকম অনেক পাওয়া যাবে, ওখান থেকে আপনার ডিজাইন অনুযায়ী যেটা সব থেকে পারফেক্ট হয় আপনি ওইটাকে নিয়ে এখান থেকে ব্লেন্ডিং মোড ইউজ করে আপনার যেটা দিলে সব থেকে বেটার আউটপুট আসবে বা ম্যাচিং করবে ওই জিনিসটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপরে আমরা এখানে কিছু ফায়ার স্পার্ক দিলাম, ফায়ার স্পার্ক লিখলে হয়তো আসবে, এখানে আমি দেখাই, ফায়ার স্পার্ক পিএনজি, এই যে এখান থেকে আমরা এটাকে নিয়ে ঠিক ওই আগে যেভাবে এই যে ব্রোকেন গ্লাসটাকে বসাইছিলাম এটাও ঠিক এই যে স্ক্রিন মোড, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড, এখান থেকে ব্লেন্ডিং মোড দিয়ে তারপরে আমরা এখানে বসাইছি। এটা হচ্ছে কি টোটাল ডিজাইনটা আসলে আপনাকে ক্লায়েন্ট অত কিছু বলে দিবে না, সে কনসেপ্ট বলে দিবে সে কী টাইপের ডিজাইন চায়, এটার একটা ব্রিফ দিতে পারে নাও দিতে পারে, বা আপনাকে টোটাল একটা সিনেপোসিস দিবে, মানে যে তার যে কন্টেন্ট ওইটার শর্ট একটা মেসেজ দিবে, যাতে আপনার ডিজাইনের মধ্যে ওই শর্ট মেসেজটা পুরোপুরি থাকে। তো সেই অনুযায়ী আপনার ডিজাইনটা রেডি করতে হবে, ঠিক আছে। এখানে অনেক ক্লায়েন্ট আছে যারা পুরোপুরি বলে দেয়, অনেক ক্লায়েন্ট আছে কিছুই বলে না, শুধু সিনেপোসিস মানে সারমর্ম যে অংশটা থাকে ওইটা বলে দেয়, ওই অনুযায়ী আপনার ডিজাইন করতে হবে। তো এই যে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করলাম, গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করে সফট কালার দিয়ে অপাসিটি কমাই দিয়ে একটা কালার টোন আনলাম। তারপরে এখানে আরও কিছু ফায়ার স্পার্ক আমরা ব্যবহার করছি। তারপরে এই ডিজাইনের মধ্যে আমরা ডুয়েল টোন দিয়েছি, এই যে এই সাইড থেকে একটা ইয়েলো টোন আর এই সাইড থেকে একটা সায়েন বা ব্লু টাইপের একটা টোন দিয়েছি এই যে বাম সাইড থেকে। তারপরে আমরা সিলেক্টিভ কালার থেকে যেটুকু অ্যাডজাস্টমেন্ট করা ওইটা করলাম।
তারপরে টোটাল লেয়ারগুলোকে আমরা কন্ট্রোল শিফট অল্টার এ দিয়ে ই প্রেস করলাম, সব লেয়ারগুলো মার্জ হয়ে এই যে আলাদা একটা লেয়ার হয়ে গেল। তারপরে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপরে ক্যামেরা র ওপেন করলাম কন্ট্রোল শিফট এ দিয়ে, অথবা আপনি এখানে গেলেও ক্যামেরা র পাবেন, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আপনি আপনার প্রপার অ্যাডজাস্টমেন্ট যেভাবে যা করতে মন চায় সেভাবে করে আপনি চাইলে একটা বেস্ট কালার গ্রেডিংয়ের আউটপুট আনতে পারেন। এই যে অপশনটা আছে এখান থেকে আপনি বিফোর আফটার দেখতে পারবেন। কন্ট্রোল অল্টার চিপে ধরে মাউসের যে হুইলার আছে এইটাকে আপনি ঘুরিয়ে এভাবে জুম ইন জুম আউট করে বিফোর এবং আফটার দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে ওকে দিলে আপনার যে কালার গ্রেডিংটা ফাইনাল করলেন ওইটা এখানে শো করবে। দেখেন আগে আমার ডিজাইন ছিল এরকম, আমি এটা আপনাদের একটা কালার গ্রেডিং জাস্ট টেনে দেখাইলাম যে এই টাইপের কালারটা আমরা ফাইনাল করলাম। তো এভাবে দেন আমরা ইলাস্ট্রেটর থেকে টাইপোটা এনে বসিয়ে তারপরে ডিটেলস এবং লোগো যেগুলো থাকে সেগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এই ডিজাইনটা দেখাই। আচ্ছা কারো কোনো কি প্রশ্ন আছে? ভাইয়া বললাম যদি টাইপোগ্রাফিটা একটু দেখা। ভাইয়া টাইপোগ্রাফি দেখাইতে হলে অনেক সময় লাগবে, যেটা অলরেডি এই ক্লাসটা 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, তো সব কিছু তো আসলে একটা ক্লাসে দেখানো মানে সম্ভব না। আপনি আমার কাছে যেভাবে শিখতে যাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হলো কি যে আমরা প্রথমে কি শিখি, স্বরে অস্বরে আর রস্বই দীর্ঘই এগুলো যখন আমরা শিখি, ক খ শিখি, দেন আমরা কি করি ওগুলো থেকে এক একটা ছোট ছোট শব্দ লিখি, আম জাম কাঁঠাল এভাবে লিখি। তারপরে আমরা যখন অনেকগুলো বেশি ওয়ার্ডের সাথে পরিচিত হই, শব্দের সাথে পরিচিত হই, ওগুলোকে মিলিয়ে আমরা কিন্তু বড় একটা রচনা লিখি, বা একটা বড় যদি আপনি বলেন যে সারমর্ম বা উপসংহার বা যাই বলেন। ঠিক আছে, এই যে কম্পোজিশন যেগুলোই আমরা লিখি, ঠিক আছে, আমাদের কিন্তু শুরুটা হয় ওই স্বরে অস্বরে আ ক খ এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, আমরা এবিসিডি থেকে শুরু করি, তারপরে আমরা এক একটা ওয়ার্ডের অর্থ জানি, তারপরে এক একটা সেন্টেন্সের অর্থ জানি, তারপরে ওই সব ওয়ার্ড প্রথমে লেটার, তারপরে লেটার থেকে ওয়ার্ড করি, আমরা ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স করি, সেন্টেন্স থেকে আমরা বড় একটা প্যারাগ্রাফ লিখতে পারি, একটা কম্পোজিশন লিখতে পারি, একটা লাভ লেটার লিখতে পারি। এখন এইটা হচ্ছে ডিপেন্ড করে আমরা আসলে কি লিখব তার উপরে। তো আমাদের আগে কিন্তু ওই যে এবিসিডি বলেন, স্বরে অস্বরে ক খ এগুলো শিখতে হবে। বলেন রাকিবুল ভাই। জি ভাই আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, ছবির মুখের রিটাচ কেমন দিব একটু বলবেন দাদা? রিটাচ আসলে এটা হবে রিটাচিং। আপনি রিটাচিং বলতে কি, আপনার ক্লায়েন্ট যে ছবিটা দিছে যদি একটা মারামারি কাটাকাটির পোস্টার হয়, সেক্ষেত্রে তো আপনার নায়কের ফেস তখন একদম মানে ফাউন্ডেশন দিয়ে স্মুথ করা থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে নায়কের চেহারাটা থাকবে রুক্ষ, একটু রাশ টাইপের, একটু ডাস্ট মানে একটু ময়লা থাকতে পারে, একটু ভাঁজ থাকতে পারে, একটু ফেসে টেক্সচার বা গেইনটা বেশি থাকতে পারে। এই যে বিষয়গুলো না, এক একটা ডিজাইন রিটাচিং বলতে যে একদম ফেস স্মুথ করে ফেলা এমন কিন্তু না। ছবিটাকে প্রপার একটা ব্যালেন্স করে একটা ছবি তুললাম, ওই ছবিটা কি একদম পারফেক্টভাবে আসে? কখনোই না। ওটা লাইট প্রবলেম থাকবে, কালার প্রবলেম থাকবে, আরও আদার্স অনেক সেটিংস বা সিস্টেম ওইটার মানে এলোমেলো থাকবে। ওই জিনিসটাকে প্রপার একটা ব্যালেন্স করে আমরা যখন প্রপার একটা আউটপুট দিব, ওই জিনিসটা হলো আমাদের মূল রিটাচিং। ছবিটাকে আমরা কত সুন্দর করে মেকআপ করলাম, মেকআপটা যে সবসময় স্মুথ করে দিবে, ফর্সা করে দিবে বা কালো করে দিবে এরকম কিন্তু না। কনসেপ্ট অনুযায়ী যে মেকআপটা হয় ওই মেকআপটা আমরা করে দিব। তাতে এখানে একটা স্পটও থাকতে পারে, আবার এইখানে একটা কাটা দাগও থাকতে পারে, আবার এইখানে মনে করেন একটা কালো দাগও থাকতে পারে, আবার একদম ফেসটা একদম স্মুথ থাকতে পারে। ঠিক আছে, তো এই গেল রিটাচের বিষয়টা। এগুলো আসলে আপনারা যারা কোর্সে থাকবেন তাদের আমি একদম বেস্ট ওয়েতে শিখাই দেওয়ার চেষ্টা করব। এগুলো হয় কি, আমি যখন করি তখন অনেকগুলো লেয়ার রাফ রাখি, যার কারণে অনেক বেশি লেয়ার, এজন্য যাতে আপনারা কনফিউশনে না পড়েন এই জন্য একটু মানে ইরেজ করে নিচ্ছি বাকি লেয়ারগুলো। প্রথমে আমি একটা স্কাই নিচ্ছি, নেওয়ার পরে আমি একটা স্কাই সিটি স্কাই সহ একটা ইমেজ নিলাম, সেখান থেকে স্কাইটাকে রিমুভ করে দিছি। দেন আমি নিচ থেকে একটু কালার দিলাম এবং উপর থেকেও একটা অন্য কালারের
স্কাই ইউজ করলাম। তারপরে এই যে মূল ইমেজটা ছিল, ইমেজটার আমি কিন্তু দেখেন এটার ব্যাকগ্রাউন্ড তেমন রিমুভ করি না, জাস্ট সাইড থেকে ইরেজ করে দিছি। তারপরে আরেকটা ছবি থেকে আমি এখানে কিছু স্প্ল্যাটার বলেন বা কিছু ডাস্ট উড়ে যাচ্ছে, এই ছবির অংশ কিছু উড়ে যাচ্ছে এরকম একটা ফিল মানে এডিট করে দিয়েছি। দেওয়ার পরে আমি এইখানে আরও বেশি দিছি যাতে টোটালি মনে হয় যে একটা সাইড উড়ে যাচ্ছে, ঠিক আছে। ওই সাইডটা ক্লিয়ার করলাম। দেন গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে আমরা কালার গ্রেডিংটা করলাম, মূল কালার গ্রেডিং। এখান থেকে ব্লেন্ডিং মোড ইউজ করছি। অপাসিটি যদি আপনার মনে হয় 100 রাখবেন 100 রাখতে পারেন, আপনার যদি মনে হয় যে একটু কমাই দিলে বেস্ট লাগতেছে। এই যে দেখেন আমি এখানে কেন 55% দিলাম, এর কারণ হচ্ছে আমি মনে করতেছি এই ডিজাইনটাকে 55% অপাসিটিতে রাখলে কালার গ্রেডিংটা একদম পারফেক্ট একটা আউটপুট আসবে। এখন এই যে আউটপুটটা আসবে এটা তো আসলে মুখস্থ করে শেখানোর কিছু নাই, এটা আমার ব্রেন এবং আমার আইয়ের ব্যাপার। আমার চোখ এবং আমার ব্রেন যখন বলবে যে এটা পারফেক্ট মনে হচ্ছে তখন আমি ওই অনুযায়ী ডিজাইন করব। এখন আপনি তো একজন সাধারণ মানুষ, প্রথম কেবল ডিজাইন শুরু করতেছেন, আপনার তো দেখলেই এই জিনিসটা পারফেক্ট মানে আইডিয়া আসবে না। সেক্ষেত্রে একটু সময় লাগবে, আপনি প্র্যাকটিস করবেন। কয়েকশো ডিজাইন যখন আপনার সামনে আসবে তখন আপনার ডিজাইনগুলো এক একটা করে আমাদের ব্রেনে সেভ হবে এবং কালার গ্রেডিংগুলোর যে থিমটা এটা আমরা যখন কোর্সে শিখবো আমাদের ব্রেনে যে জিনিসগুলো মানে নোট করা থাকবে। সেক্ষেত্রে আমরা একটা ডিজাইন করতে গেলে আমাদের একটা বেটার আউটপুট দেওয়া খুব ইজি হবে। তারপরে আমরা নিচে যেহেতু টাইটেল বসাবো সেক্ষেত্রে এখানে একটু শেড দিলাম, একটু ছায়া দিলাম কালো। তারপরে এই যে আমাদের সেকেন্ড ছবিটা বসাইলাম, দেন এইটাই কালার গ্রেডিং ইউজ করলাম। তারপরে সব কিছুর মধ্যে আমরা একটা ডাস্টি ফিল দিলাম, এই যে একটা ডাস্ট টেক্সচার নিয়ে আসলাম। এই যে এটা একটু দেখা, এই যে ডাস্ট টেক্সচার এনে এটা কালার ডটস করে ইউজ করছি। এটা একটু কিভাবে খুঁজবেন তাও দেখাই দিই। ডাস্ট টেক্সচার, এই যে দেখেন অনেক রকমের ডাস্ট টেক্সচার আছে। এখন আপনি কোনটা ইউজ করবেন এটা কিন্তু একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে এখানে অনেক আছে, ঠিক আছে। এই যে এভাবে এখানে আরেকটা ডাস্ট দিলাম, এখানে একটা দিলাম গ্লাস টাইপের, এগুলো একটু গ্লাস টাইপের দেখানো। এখানে আরও কিছু ডাস্টি ইফেক্ট দিছি। দেন এখানে একটু শেড দিলাম, সিলেক্টিভ কালার থেকে একটা কালার ব্যালেন্স করলাম, সব লেয়ারগুলোকে মার্জ করে একটা ফাইনাল কালার দিলাম। দেন আমি আমার ডিটেলসগুলো বসায় ফাইনাল করে ক্লায়েন্টকে সেন্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আমার কোর্স বা ডিজাইন, অন্যান্য কোনো ডিজাইন রিলেটেড? না হলে আমরা সেশনটা এখানেই স্টপ করব কারণ অনেক বেশি বড় হয়ে গেছে। শুভজিৎ দাস রানু, হ্যাঁ আপনারা কোর্স শেষে ভিডিও আবার দেখতে পারবেন, সমস্যা নেই, আপনাদেরকে আমরা ব্যাকআপ দিব যে কোনো একটা সিস্টেমে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ দাদা, বলছিলাম কবে থেকে কোর্সটা তবু শুরু হচ্ছে? এটা ঈদের পর থেকেই আমরা এনরোল শুরু করব। আশিক ভাই কি বলেন? আশিক ভাইয়া আছেন? হ্যাঁ আমি আছি, অবশ্যই আছি। এখন ঈদের পরে থেকে এনরোল শুরু হবে, মেবি আমরা ওই লাস্ট মানে ঈদের আমরা পরের কি মাসে নেক্সট মান্থ থেকে রান করব নাকি? হ্যাঁ নেক্সট মান্থ থেকে রান করার আমাদের প্ল্যান আছে, বাট আমাদের ঈদের পর থেকে শুরু হবে। আর আরেকটা প্ল্যান আছে, এটা হচ্ছে হয়তো পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা ঈদের আগে করবে, ঈদের আগে যদি কেউ মানে এনরোল করতে চাই তাদের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা করছি আমরা, তো সেটাও হয়তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর মেইনলি আমাদের হচ্ছে এটা হচ্ছে আমরা চেয়েছিলাম একটু পরেই শুরু করতে, বাট আপনাদের আগ্রহটা দেখলাম যে আরো বেশি, কারণ এখানে বেশ কিছু জিনিস আছে ভাই। আমরা যদি কোর্স করাতে চাই আমাদের নিজেদের প্রিপেয়ার করতে হয়, মানে আমাদের নিজেদেরও পড়ালেখা করা লাগে, নিজেদেরও আরো কিছু জানা দরকার হয়। তো আমরা তারপরেও চেষ্টা করছি ঈদের পরের মাসের থেকেই কোর্স মানে এনরোল করা থেকে শুরু করে এবং কোর্সটা ওই মাসেই আমরা শুরু করে একদম মানে রান করিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা, এবং যেটা আপনার দীপঙ্কর ভাইয়ের আইডি থেকে জানতে পারবেন, এবং আমাদের টেলিগ্রামে যদি যারা আছেন ওখান থেকে আরো বেটার ভাবে নোটিফাই হতে পারবেন আপনারা সবাই। আচ্ছা,
আমরা এই যে Thank you. এখানে চ্যাট বক্সে টেলিগ্রাম লিংক দিয়ে দিয়েছি, সবাই ওখানে জয়েন করেন এবং আশা করি বেস্ট কিছু হবে। আপনারা শিখুন, প্র্যাকটিস করুন এবং আপনারা আপনাদের একটা সঠিক জায়গা নিজেরা ক্রিয়েট করে নেন। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে আমার আইডি। আচ্ছা দাদা, হ্যাঁ আমি একটু বলে নেই, আমার আইডি দীপঙ্কর হালদার। এই আইডিতে সবাই কানেক্ট থাকেন, এখানে কোর্স বিষয়ক সব আপডেটগুলো আমরা দিব, যে কখন কবে এনরোল শুরু হবে, কখন এটা ক্লোজ হবে, কত এনরোল ফি কত, বা কীরকম কি ডিসকাউন্ট আছে, কি কি অফার আছে, ঠিক আছে। আর বিষয় হচ্ছে যে সব কিছুর আপডেট আপনারা দীপঙ্কর হালদার আমার আইডি নাম, এই আইডিতে পাবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমার পেজ ডিএইচ ক্রিয়েশন, ওই পেজের লিঙ্কও আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই দুইটাতে ফলো দিয়ে রাখলে আর টেলিগ্রামে জয়েন করে থাকলে আশা করি সব কিছু জানতে পারবেন, ঠিক আছে। শফিক ভাই বলেন। বলছিলাম যে কি বলতে গেলাম, মানে আগে থেকে পেমেন্টের ব্যাপারটা আর কি, মানে ওটা আপনি যে বলেছিলেন যে 10 জনের মধ্যে হলে ওই জন্য আর কি, মানে তবু কতদিন আগে থেকে বলতে হবে, সেই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমরা রেগুলারই কোর্স বিষয়ক আপডেট দিতে থাকি বা থাকবো, তো আপনারা একটু কানেক্ট থাকলেই আশা করি পেয়ে যাবেন এটার আপডেট। আমাদের টেলিগ্রাম আর একটা কথা বলছিলাম যে এই, হ্যাঁ আর একটা বলছিলাম যে এই যে ইলাস্ট্রেশন আর ফটোশপের যে মানে ভার্সন গুলো, ওটা তো কোর্সের সঙ্গে রিলেটেড থাকবে, তাই তো নাকি? সেটা জিজ্ঞেস করছি, না ওর জন্য আলাদা করে কিছু ফিস পেমেন্ট করতে হবে আবার? বুঝি নাই ট্র্যাক গুলো আর কি, মানে ফটোশপ ইলাস্ট্রেশন করছি। জাস্ট এ মিনিট, শুধু ফটোশপ না, ফটোশপ, ইলাস্ট্রেটর বা যেটাই হোক আমরা আপনাদেরকে প্রোভাইড করব, এবং আমরা কোনো একটা ক্লাসে এগুলো দেখানোর চেষ্টা করবো যে কোন কোন সাইট থেকে এই যে ক্র্যাকগুলো ইউজ করা যায়, ক্র্যাক কিভাবে করা যায়, বা ক্র্যাক কিভাবে করা যায় না, মানে ক্র্যাক জিনিসটা কিভাবে ইনস্টল করা যায়, এগুলো আমরা দেখাবো। এবং ফার্স্ট অফ অল যেটা দরকার আপনাদের, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর দরকার, এগুলো আমরা প্রোভাইড করে দিব কোর্সের সাথে, এটার জন্য কোনো ফি নাই। আমাদের টুলস শেখানোর জন্য বা আদার্স কিছু শেখানোর জন্য আর কোনো ফি লাগবে না। আমরা জাস্ট কোর্স ফি যেটা, এইটার মধ্যেই আপনাদেরকে যা বলবো তার থেকে বেশি শিখাবো, কোনো কম হবে না। মডিউল আপনাদের যেটা দেখাইলাম এর কোনো কম হবে না, বরং আরও বেশি অনেক কিছু অ্যাড হবে, অনেক সিক্রেট টপিক আছে, সিক্রেট জিনিসপত্র আছে। এখন দেখেন সব কিছু প্রমোশন করলেই হয় না, কিছু জিনিস নিজেদের থাকে, কিছু জিনিস খুশি হয়ে বলেন বা ভালো কিছু করানোর জন্য হলে বলেন, এগুলো থাকে, ঠিক আছে। সবাইকে যদি আমাদের লোভ দেখায় কোর্সে আনতে হয় তাহলে তাদের আসলে প্রপার ইচ্ছে নাই, ঠিক আছে। যারা প্রপার শিখতে চায়, প্রপার ভালো একটা গাইড চায়, গাইডলাইন চায়, তাদের জন্য আমরা আছি। থ্যাংক ইউ। আপনাকে মিউট করে দেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে ভাইয়া যেটা বললো, অ্যাকচুয়ালি আমাদের মাথায় অনেকগুলো প্ল্যান আছে যেগুলো আমরা আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে দেওয়ার জন্য রেখে দিয়েছি, যেগুলো হয়তো আমরা প্রকাশ করবো না, বাট শেখাবো। কিন্তু এখানে একটা জিনিস আবার অনেকবার বলেছি, আরেকবার বলি, কোর্সেন যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু শিখতে পারবেন না। আমরা শেখাচ্ছি মানে এমন না যে আমরা শিখাবোই, আমরাও আপনাদের থেকে কিছু শিখবো। আপনাদের এন্ডের থেকে যদি কোনো কিছু শেখানোর দরকার হয় যে ভাই এই জিনিসটা এইভাবে না এইভাবে করলে আরো বেটার হয়, আমরা সেটা আপনার মাধ্যমে শিখবো এবং আরো যারা আছে তাদেরকেও শেখাবো। তো শেখা এবং শেখানোর মন মানসিকতা দুইটা নিয়েই আমি আশা করবো যারা কোর্সটা পরবর্তীতে শুরু করবেন ওই মেন্টালিটিটাকে নিয়েই তারপর শুরু করা উচিত। আর একটা জিনিস হচ্ছে, কোর্স যারা এনরোল করবেন, কোর্স এনরোল করার আগে যারা অলরেডি স্টুডেন্ট আছে এখানে, তাদের সাথে আরেকবার কথা বলে নিন যে ভাইয়া কোর্সটা করতে আছে কেমন হয়। আর প্রি বুকিং বলতে 10 জনের কথা বলছেন বা যেটা হোক, ওইটা তো অফার পাবেনই, বাট আশা করছি আমাদের হচ্ছে ঈদের আগে যারা বুক করবে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে বা কোনো একটা কিছু করে আমাদের একটা
করার কিছু ইচ্ছা আছে, যে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে তারপর করার জন্য। এটা হয়তো ওই প্রথম 10 জনের মধ্যে হবে না, তাদের থেকে আরেকটু ডিসকাউন্ট বেশি থাকতে পারে, এমন হতে পারে। যেটা আপনারা সবকিছু এই যে ভাইয়ার প্রোফাইল, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজ থেকে জানতে পারবেন। অবশ্যই আমার যে সোশ্যাল মিডিয়া আছে বা আমাদের কোর্সের যে টেলিগ্রাম আছে আমি এই যে চ্যাট বক্সে দিয়ে দিছি, বা আমাকে ফেসবুকে ইনবক্স করলে আপনারা সব লিঙ্কগুলো পাবেন। আপনারা আমাকে নক করেন, আমি আপনাকে আপডেট ডে বাই ডে আমাকে নক করলেও অ্যান্সার আমি দিব, অথবা আপনি যদি এই গ্রুপগুলোতে বা আমার আইডিতে বা আমার পেজে কানেক্ট থাকেন সেক্ষেত্রেও আপডেট আপনি জানতে পারবেন, কোনো সমস্যা নেই। সাগর পোদ্দার ভাই কিছু বলবেন? ভাই আমি আসছি নতুন একদম এখানে, এই কোর্স ফি কত ভাই? আমি দেখি না আপনার আইডিতে। আমি কথাটা আসলে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলা যাবে? কোর্স ফি এখানে ওইটা আমি কমেন্ট করে দিচ্ছি আরেকবার, ভাই বলে দেন তারপর মুখে সবার জন্য। আচ্ছা আমি কমেন্টে দিয়ে দিছি, আপনি চ্যাট বক্সে একটু চেক করেন। হ্যাঁ আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা ক্লোজ করে দিব। হ্যালো হ্যালো, সুমন ভাই কি কিছু বলতে চান? আর আপনি হ্যান্ড রেজ করা আছেন দেখলাম। থ্যাংক ইউ। বলছিলাম যে এরকম আর কি হবে না, মানে যেটা মিটিং হচ্ছে এরকম কি ঈদের আগে কোনো মিটিং হবে না? এটা আসলে শিওর বলা যাচ্ছে না। দেখেন আমি একজন মানে মেন্টরের আগে আমি একজন ডিজাইনার বা আমি একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে? তো আমাদের ম্যাক্সিমাম টাইম একটু রাশের মধ্যেই সব সময় যায়, অনেক রকমের কাজ থাকে, অনেক কিছু থাকে, অনেক মিটিং থাকে ক্লায়েন্টের সাথে। তো সব মিলায়া আগে আমি একদম মানে যে কাজগুলো করতাম এখন আবার একটু বাইরের কাজের জন্য, যেহেতু আমি ট্রাই করতেছি ডে বাই ডে, বা আমার অন্যান্য ডিজাইন সেক্টর নিয়েও কাজ করতেছি, কিছু টিমও আছে ওদের নিয়েও কাজ করতে হয়। তো সব মিলে মানে সব কিছু হ্যান্ডেল করতে অনেক ব্যস্ততার মধ্যে থাকি। তার মধ্যে যদি মানে সময় সুযোগ হয় তাহলে আবার হইতেও পারে, আর না হলে আমি আমার ভিডিও আকারে আমার যে মানে যে নোটিশগুলো থাকবে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করব। তবে আমার ইচ্ছা আছে করার, কিন্তু দেখেন ঈদের সময় একটু রাশ বেশি থাকে কাজের, তো সেক্ষেত্রে যদি না পারি তাহলে আসলে বলার কিছু নাই, তবে আমি চেষ্টা করব আমার সাইড থেকে। ভাইয়া আমার মনে হয় যে ঈদের আগে যদি একটা মিটিং না করে সাথে একটা ফেসবুক লাইভ করা যায়, কারণ আপনার একটা হিউজ অডিয়েন্স হয়তো এখানে আসেনি। তো সেম জিনিসটাকে ফেসবুক লাইভে যদি করা যায় আমার মনে হয় যে বেটার হয় ঈদের আগে আরেকটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ট্রাই করব। আমরা ঈদের আগে আরেকটা করার ট্রাই করব না। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত ক্লোজ করে দিলাম। সবাই